সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটিবার জয় যিশু জানাই। অনেকদিন পর অনলাইন হতে পেরেছি, সবাইকে অসংখ্যভাবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর সর্বপ্রথম যারা আজকের অনলাইন থাকবেন বা অনলাইনে আসবেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রার্থনা করব যেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করে, আর যারা অনলাইন হবেন ঈশ্বর যেন আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করে। আর সবাইকে আমি রিকোয়েস্ট করব যে অনলাইন এখন প্রার্থনা যে চলবে এই সময় আপনারা কোনো রকমেরভাবে আমাকে কল করবেন না, কারণ কথাগুলো আপ ডাউন হয়ে যায়। যারা পরবর্তীকালে অনলাইন প্রার্থনা শোনে তাদের অনেক অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়। তো আমি প্রার্থনা করব যেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ দান করে। আসুন আমরা একটি গান দিয়ে প্রার্থনা দিয়ে তারপরে আমরা অনলাইন প্রার্থনায় উপস্থিত হব। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও, 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 অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, আমেন। অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও। আপনারাও করতে পারেন। অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, অনুগ্রহ
সহায়তা দাও আত্মা, সহায়তা দাও, 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 ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও, ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, সহায়তা দাও আত্মা, সহায়তা দাও, সহায়তা দাও আত্মা, সহায়তা দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও, ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটিবার যীশু খ্রিস্টের নামে একত্রিত হয়েছি। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে কেউ ফোন করবেন না। এখনই আপনারা ফোন করেন, খুব কষ্ট হয়, কারণ আমাদের গানগুলো আপ ডাউন হয়ে যায় আর প্রবলেম হয়, স্ক্রিনের মধ্যে আমাদের কথা আপ ডাউন শোনা যায়। তো রিকোয়েস্ট করছি কেউ ফোন করবেন না। অনলাইন আগে থেকেই বলি আমরা এই টাইমে আমরা অনলাইন হব, কেউ ফোন করবে না, তারপরেও মানুষের ফোন করে। তো আপনারা কমেন্ট করুন, আপনারা আপনাদেরকে জানান আপনাদের সমস্যা, আপনাদের প্রার্থনা, আপনাদের কথা আমাদের জানান, আমরা সেগুলো নথিভুক্ত করব খাতায়, এবং আমরা যখন ব্যক্তিগত প্রার্থনায় বসবো তখন আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। তাহলে আজকের আমরা প্রার্থনা গান দিয়ে শুরু করলাম। তো প্রভু যিশুর কাছে প্রার্থনা করব যেন আপনাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর আশীর্বাদ করে। আমরা প্রত্যেকে যারা অনলাইন হই, আমরা অনলাইনে যারা প্রার্থনা দেখি, সবার একটা দায়িত্ব থাকে শেয়ার করা। তা আমরা প্রত্যেকে একটা শেয়ার করলে আমাদের কোনো কিছু হবে না, কিন্তু আমরা প্রভুর আশীর্বাদ পাবো, কারণ প্রভুর বাক্যকে আমরা প্রচারিত করছি, আমরা সম্প্রচার করছি, যেন প্রভুর আরো বাক্য অন্যান্য ভাই বোনরা জানতে পারে, যাতে প্রভু যিশুর আরো কাছাকাছি আমরা যেতে পারি, আমরা প্রভু যিশুকে জানতে পারি, আমরা প্রভু যিশুকে চিনতে পারি। আমরা এই জগতে 2024-এ দাঁড়িয়ে আমরা কেউ কষ্ট করতে চাই না, আমরা কেউ ত্যাগ করতে চাই না। আমাদের জীবনটা সব সময় পাপময় জীবন চলে, আমাদের গাড়ি চলছে, আমাদের গাড়ি চলছে, আমাদের গাড়ি চলছে, আমরা এইভাবে চলতে থাকি। এইভাবে চললে হবে না। তাই আমরা গান করলাম, ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও, সহায়তা দাও যিশু, অনুগ্রহ দাও যিশু, অনুগ্রহ দাও, এবং সহায়তা দাও আত্মা, সহায়তা দাও। আমরা পিতা, যিশু, পবিত্র আত্মা, অর্থাৎ তিন ব্যক্তি, এই তিন ব্যক্তিকে আমরা আমাদের জীবনের সঙ্গী করতে চাই, আমরা বন্ধু করতে চাই। প্রভু যিশু বলে, যারা তোমার আশেপাশে থাকে, আশেপাশে কারা থাকে? আশেপাশে থাকে আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের প্রিয়জনেরা আমাদের আশেপাশে থাকে। যদি তারা ঈশ্বরের বাক্য না শোনে, যদি তারা ঈশ্বরের বাক্য থেকে নিজেদেরকে দূরে রাখে, যদি তারা ঈশ্বরের বাক্য শুনতে অতিষ্ঠ বোধ করে, প্রভু যিশু বলছে এরা তোমার কেউ নিজের আত্মীয় নয়, এবং এরা কেউ আমার বন্ধু হবার যোগ্য নয়, এবং আমার পরিবারের কেউ সদস্য নয়।
তাহলে আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রার্থনাকে উপভোগ করি, প্রার্থনা কি জিনিস, আমাদের জীবনে প্রার্থনা কি জিনিস, তাহলে আমার প্রথমে স্ত্রীকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বাবাকে, আমার পিসিকে, মাসিকে, কাকা কাকিকে আগে প্রার্থনায় সংযুক্ত করতে হবে। আমরা যদি প্রার্থনাকে সংযুক্ত করতে পারি, আমাদের সঙ্গে লিপ্ত করতে পারি, তাহলেই তারা হয়ে উঠবে আপনার প্রকৃত বন্ধু এবং প্রকৃত পরিবার। কারণ এরা আমাদের প্রকৃত বন্ধু হয় কিসের জন্য? এরা আমাদের পরিবারের মধ্যে হয় কারণ সব থেকে বড় কথা হচ্ছে প্রভু যিশু একদিন ধর্মধামে বসে প্রভু যিশুর তার বাক্যকে প্রচার করছিল। আর বাক্য প্রচার করতে করতে সেখানে অজস্র লোক হয়েছিল, প্রচন্ড ভিড় হয়েছিল। আর এই ভিড়ের মধ্যে দিয়ে প্রভু যিশুকে দেখা যাচ্ছিল না। আর এই না দেখা মানুষের মাঝখানে হঠাৎ যোসেফ, যাকে আমরা এখন সাধু যোসেফ বলি, অর্থাৎ যিশুর পালক পিতা, সেই সাধু যোসেফ যিনি কাঠের কাজ করতেন, সেই ছুতের কাজ করতেন, সেই পিতা আর মাতা মা মরিয়ম সে দূরে দাঁড়িয়ে তারা যিশুকে ডাকছে, কিন্তু যিশু তাদের কথা শুনতে পাচ্ছে না যে তার মা বাবা এসছে। তাই যিশুর শিষ্যরা যখন জানতে পারলো যিশুর মা বাবা এসেছে, তখন যিশু কানে কানে গিয়ে বলে, প্রভু আপনার মা বাবা এসেছে। তো যিশু তার দিকে তাকিয়ে বলল, কে আমার মা, কে আমার বাবা? কে আমার মা, কে আমার বাবা? কে বা আমার বোন, কে বা আমার ভাই? যারা আমার পিতার বাক্য শোনে, যারা আমার পিতার বাক্য শোনে। আপনারা শুনছেন, আমি বলেছি শেয়ার করতে, কতজন করবেন জানি না, কিন্তু আমাদের লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের কর্তব্য পড়ে। আমরা হয়তো প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে, আমাদের ফেসবুকে বলুন, আমাদের ইউটিউব চ্যানেলে বলুন, আমাদের ইনস্টাগ্রামে বলুন, কিন্তু আমি যখন এই প্রার্থনা সভাতে বসি, আমি যখন এরকম অনলাইন প্রার্থনায় বসি, তখন আমার উদ্দেশ্য কিন্তু কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে নয়। আমার চিন্তা এই যে কথাগুলো, মূল্যবান কথা, এই কথাগুলো যেন আমাদের প্রিয় ভাই বোনরা জানতে পারে, যারা আজকের ঋণে জর্জরিত হয়ে পড়েছে, যারা অন্তর থেকে আজকের প্রভু যিশুকে মেনে নিতে পারছে না, যারা আজকে সমস্ত বিষয় পিছিয়ে রয়েছে, তাদের জন্য আজকে এই বাক্য। তাহলে আমরা যদি শেয়ার করি, তাহলে আমাদের কাজ কি হলো? আমরা প্রচারক হয়ে উঠলাম। আমি প্রত্যেকবারে বলি, আমাদের প্রচারক হতে গেলে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা যদি মনে করি আমার প্রিয়জন যারা প্রভুর বাক্য শুনতে অতিষ্ঠ বোধ করে, যারা আমার প্রিয়জনরা প্রভুর বাক্য শোনে না, যারা মণ্ডলী যায় না, যারা চার্চে যায় না, যারা সন্ধ্যে দিতে জানে না, যারা অলসতা বোধ করে, ঈশ্বর তাদের জীবন থেকে এগুলো সব কেড়ে নেয়। যার যতটুকুনি কাছে, ঈশ্বর তার জীবন থেকে ততটুকুনি কেড়ে নেয়। প্রিয়জনেরা, আমরা সবসময় প্রার্থনা করব যেন আমরা রোগমুক্ত হতে পারি, আমরা ঋণ মুক্ত হতে পারি, আমরা সমস্যা মুক্ত হতে পারি। আমাদের যদি এই উদ্দেশ্যগুলো থাকে, তার জন্য আপনাকে বন্ধুকে খুঁজতে হবে। আপনার দুঃখের কথা, আপনার কষ্টের কথা যখন আপনি কাউকে শেয়ার করতে চান, সে প্রথমে হয়ে ওঠে আপনার বাবা মা। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তখন বাবা মাও আপনার বন্ধু হয় না, হয়ে যায় আপনার স্ত্রী, নালে আপনার স্বামী আপনার বন্ধু হয়ে ওঠে। কিন্তু যখন এরা আপনার শত্রু হয়ে যায়, আপনার ছোট ছোট কথা লোককে বলে দেয়, মানুষের সামনে ভান্ডার ফুটিয়ে দেয়, আমার বর এই করে বা আমার বউ ওই করে, তাহলে আমরা একটা প্রকৃত বন্ধু খুঁজি, যে বন্ধুর কাছে আমরা আমাদের ব্যক্তিগত কথা জানাতে পারি, আমরা সেই বন্ধুর কাছে আমাদের ব্যক্তিগত চিন্তাধারা রাখতে পারি। প্রিয়জনেরা, সেই বন্ধু হচ্ছেন আমাদের যিশু। প্রভু যিশু বলেছে, আমার পিতার বাক্য যারা মানে, আমার পিতার বাক্য যারা শোনে, তারাই আমার মা, তারাই আমার ভাই, তারাই আমার বোন। আপনি কি মানেন? আপনি কি বিশ্বাস করেন? আপনার জীবনে কি ঈশ্বরের বাক্য কার্যকারী হচ্ছে? নাকি আমরা নামমাত্র খ্রিস্টান, আমরা খ্রিস্টের জীবনযাপন করছি? ফাদার, পাস্টার, প্রচারকরা খাতায় লিখে দিল, আপনি খ্রিস্টান, আপনি বাপ্তিস্ম পেয়েছেন, আপনি হস্তার্পণ পেয়েছেন, আপনি পাপ স্বীকার পেয়েছেন, আপনি বিবাহিত, নালে আপনি পুরোহিত, নালে আপনি শেষ জীবনে এগিয়ে চলেছেন, আপনি প্রকৃত খ্রিস্টান। নিয়মিত আপনি গির্জায় যাচ্ছেন, আর নিয়মিত আপনি 6টা দিন আপনি রান্নার কাজে, নিজের কাজে ব্যস্ত থাকছেন, আর সপ্তাহে একদিন করে গির্জায় যাচ্ছেন। যদি আমাদের মনে হয় এটাই আমার খ্রিস্টের পরিচয়, তাহলে আমরা ভুল করছি। ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও, যে গানটা আমরা একটুখানি গাইলাম,
ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও। আমাদের সবাইকে জানতে হবে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। সবসময় বলি দিদিভাই আমাকে একটু নুন দেবেন, আমার নুনটা শেষ হয়ে গেছে। দিদিভাই আমার হলুদ দেবেন, আমার রান্না করতে গিয়ে হলুদ শেষ হয়ে গেছে। দিদিভাই দুটো আলু দেবেন, আমাদের আলুটা নেই, বিকালে বাজার করলে দিয়ে দেবো। দিদিভাই আমাদের 5টা পেঁয়াজ দেবেন, বিকালে বাজার করে আপনাকে দিয়ে দেবো। সবসময় আপনি হাত পাতছেন, কিন্তু আপনার মনে হয় না যে হাত সবসময় পাতলে হয় না, হাত মাঝে মাঝে উল্টাতে হয়, মানে দিতে হয়। আপনাকে যে দিচ্ছে, আপনার মানসিক চিন্তা ভাবনা কোনোদিন আসছে না যে আমাকে রোজ করছে, রোজ দিচ্ছে, তার জন্য আমাকে কিছু দেওয়া দরকার। আরে অনেক কিছু দিতে হবে না, একটা সেফটি পিন দিয়েও আপনি উপকার করতে পারেন। আপনাকে যে অর্থ দিচ্ছে 10,000, 15,000, 20,000, আপনি হয়তো তার জন্য কিছু দিতে পারছেন না, কিন্তু ন্যূনতম একটা লজেন্স তো নিয়ে যেতে পারেন, একটা লজেন্স তাদেরকে গিফট করতে পারেন, তাতেও তারা প্রীত যে না একটা লজেন্স এনেছে। কিন্তু আমাদের সেই চিন্তায় আসে না। আমরা তাহলে এই ভাই বোনদেরকে ভালোবাসতে পারবো না, এই মা বাবাকে ভালোবাসতে পারবো না, আর আমরা গান করবো কি, ভালোবাসা দাও পিতা, ভালোবাসা দাও, ভালোবাসা দাও পিতা, ভালোবাসা মানে শুধু দাও, শুধু দাও। দিলে হবে, আমাদেরও দিতে হবে। এটা হচ্ছে প্রকৃত প্রার্থনা। ঈশ্বর তার হাত দুটো বাড়িয়ে রেখেছে। হে আমার পরিশ্রান্ত ভারাক্লান্ত, আজকে কে এই জগতে ভারাক্লান্ত নেই? কেউ কে ফোন করছে, আমি অনেকবার বারণ করছি কেউ ফোন করবেন না। আমরা ভারাক্লান্ত, আমরা ভারাক্লান্ত। তো আমাদের চিন্তা করতে হবে, কেউ আমরা হার্টের সমস্যায় ভুগছি, কেউ আমরা কিডনির সমস্যায় ভুগছি, কেউ আমরা বিভিন্ন রোগে, কানে কম শুনছি, চোখে কম দেখছি, মুখে জড়তা চলে এসছে, আমার নার্ভের প্রবলেম, আমার পাইলস হয়েছে, আমার রক্ত পড়ছে, আমার পেচ্ছাপের জায়গায় প্রবলেম রয়েছে, আমার লিভার খারাপ হয়ে গেছে, আমার হার্ট ফুটো হয়ে গেছে। আর আপনি আর আপনি কি করছেন? এতদিন প্রভুকে আপনি দিননি, না ধূপ, না মোমবাতি, না প্রার্থনা, না অঞ্জলি, না মৌলে মালা, না কোনো গরিবকে সাহায্য করা। আজকে আপনি বিপদে পড়েছেন, আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় গেলে সুস্থ হব। আর আপনার সুস্থতার কাণ্ডারি হচ্ছে সেই যীশু খ্রিস্ট। সুস্থতার কাণ্ডারি, সুস্থতার সাগর, যেখানে গেলে রোগ আপনার জীবনে আসবে না, রোগ আপনাকে ছোবে না, রোগ আপনাকে স্পর্শ করবে না। যিশুকে বলতে হবে, প্রভু আমি কেন এরকম রোগে আক্রান্ত হচ্ছি? প্রভু কেন আজকে আমার মনের মধ্যে এই অবস্থা চলছে? আমি মনে কেন শান্তি পাচ্ছি না? প্রভু যিশু বলছে, হ্যাঁ তুমি শান্তি পাবে যখন তুমি আমার বাক্যকে বুঝতে শিখবে। তুমি আমার বাক্যকেই বুঝতে শেখোনি এখনো পর্যন্ত, কি করে আমি তোমার জীবনে আসবো, তোমাকে কিভাবে আমি আশীর্বাদ করব। তাই প্রভু যিশুকে অবশ্যই যারা মনে করেন যে যীশু খ্রিস্ট বলেছেন আমি আর আমার পিতা এক, কোনো যুক্তি চলবে না। আমি যদি বলি আমার একটা মেয়ে আছে, আর কেউ যদি এসে বলে যে বাবা তোমার বাবা কোথায়, সে বলবে এই তো আমি দাঁড়িয়ে। তাহলে বলে তোমার বাবা কোথায় আছে দেখাও, বলবে এই তো আমি দাঁড়িয়ে। তো যিশু একজন প্রশ্ন করছে, সেই জন্য আমি ওনাকে বলছি। তো আমি এখন তর্কে যাব না, কারণ আমি এখন অনলাইন প্রার্থনায় এসেছি, এখানে আমি কোনো কথা বলতে চাই না। বাইবেল পড়বেন, একটা সামান্য কথায় কোনো পাগলও এটা চিন্তা করতে পারে না যে একটা মানুষ দু রকমের কথা বলতে পারে। দু রকমের কথা বলতে আমি আর আমার পিতা এক, এই কথা যখন বলে তখন আমাদের ভাবনা চিন্তা করতে হবে এই দুটো মানুষই কি এক? কারণ যিশু তিনি মাংস রূপে এসছেন, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল এবং ঈশ্বর আবার বাক্যে পরিণত হয়েছে। তাহলে যিনি নিরাকার, যিনি অনুভব, যিনি সৃষ্টিকর্তা, যিনি ভালোবাসা, যিনি প্রেম, যাকে দেখা যায় না, যাকে অনুভব করা যায়, যাকে ভালোবাসা যায়, যাকে শ্রদ্ধা করা যায়, তিনি হচ্ছেন ঈশ্বর। কিন্তু ঈশ্বর আপনার আমার মাঝখানে আছে, কিন্তু সেই ঈশ্বরকে আমরা দেখতে পাই না, ঈশ্বরের কথা আমরা শুনতে পারি না। আর যার দরুন কি হয়, ঈশ্বর চাইলো যে আমাকে তাহলে মানব রূপ নিয়ে পৃথিবীতে যেতে হবে। তাই অনেক ভাববাদীদের মাঝখানে বলে বলে এসছেন যে তিনি এই পৃথিবীতে আসবেন মানব রূপ নিয়ে। তাই মার্ক যেই ভাই আপনি বলছেন যে যিশু কি ঈশ্বর, হ্যাঁ আমরা খ্রিস্টীয় এবং বাইবেল অনুসারে আমরা যিশুকে ঈশ্বর বলে বিশ্বাস করি, কারণ যিশু পরিষ্কার করে বলেছেন আমি আর আমার পিতা এক। এখানে পিতাকে দেখা যাচ্ছে না, অথচ কেন? কারণ শিষ্যরা যখন পরিষ্কার করে বলেছিল যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন,
আর আপনার পিতাই বা কে? আপনার পিতা তো ওই খাটের মিস্ত্রি, যে আপনাকে কি করেছে, আপনাকে লালন পালন করেছে। ওই মরিয়মের গর্ভে থেকে আপনি জন্মগ্রহণ করেছেন। তাহলে আপনি বলছেন আমার পিতার কাছে যেতে হবে, যেখানে তোমরা পৌঁছাতে পারবে না। যেখানে পৌঁছাতে পারবে না সেই জায়গাটা হচ্ছে স্বর্গ, আর সেই স্বর্গতে আমাদের যেতে হবে। তাই যিশু বলছে আমি সেখানে যাব যেখানে তোমরা যেতে পারবে না। এখন আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে আছি। তো তখন একটা শিষ্য প্রভুকে বলে, প্রভু আপনার পিতাকে আমাদেরকে দেখান। তো যিশু পিতা সেই শিষ্যদেরকে বলল যে তোমরা যে আমাকে দেখছো, আমাকে দেখা মানেই আমার পিতাকে দেখা। আমরা শুধু একটা কোটেশন নয়, বাইবেলে অনেক জায়গায় আছে। তো আপনার যদি প্রশ্ন থাকে দাদা ভাই, আমি আপনাকে বলবো, বা আমার ছোট ভাই যদি হয়ে থাকেন, বাইবেল পড়বেন এবং বাইবেলে সহজভাবে নেবেন, যুক্তি দিয়ে নয়, সহজভাবে। কারণ বাইবেল বলছে যে আমাকে শিশুর মতন নেয়, অটোমেটিক বাক্য তার হৃদয়ে ঢোকে, কিন্তু যুক্তি দিয়ে। আমরা এবিপি আনন্দতে দেখেছি, আমরা বিভিন্ন 24 ঘন্টায় দেখেছি, আমরা টাইম নিউজে দেখেছি, বিভিন্ন খবর চ্যানেলে দেখেছি যে একজন যদি ভালো কথা বলে তার বিপরীতে একজন যুক্তি দেওয়ার জন্য, ভুল কথা ধরার জন্য সবসময় রেডি থাকে। আমি ওর ভুলটা দেবো, মানে ভালো কথাটা কানে নেব না, কিন্তু যেটা ভুল সেটা খুঁটিয়ে তুলবো। তো কথা হচ্ছে আমরা যখন প্রচার করি তখন প্রচারের মাধ্যম দিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে, আমাদের ভালো কথাগুলো কানে যায় না, আমরা ভালো কথাগুলো নিই না, কিন্তু খুঁচিয়ে সেই মন্দ কথাটাকে আমরা তুলে ধরি। এর ফলে কি হয়, আমাদের প্রার্থনা, আমাদের চিন্তাধারা, আমাদের পবিত্রতা নষ্ট হয়। প্রভু যিশু বলে তুমি যদি বিশ্বাস করো তবে তুমি পেয়ে গেছো। আর আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট সেই ঈশ্বর, কারণ তিনি নিজের মুখে বলেছেন আমি আব্রাহামের অনেক আগে থেকেই তোমাদের কাছে আছি। এগুলো কাকতালীয় কথা নয়, বাইবেলে লেখা আছে। আর বাইবেলকে আমরা বিশ্বাস করি খ্রিস্টানরা, তাই আমরা যিশুকে ঈশ্বর বলে দাবি করি, কারণ যিশু বলেছে আমি আর আমার পিতা এক। তো আমি এই টপিক নিয়ে যেতে চাইছি না, আপনি বাইবেলটা পড়ে নেবেন দাদা ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনি যেই হন না কেন, আমি কিছু মনে করছি না, আমি খুশি হচ্ছি আপনি জানতে চাইছেন। হ্যাঁ আমি খুব খুশি আপনি জানতে চাইছেন, কিন্তু আমাদেরকে যে কোনো জিনিস ভালোভাবে নিতে হবে। আমি যদি মনে করি কোনো কুষ্ঠ রোগীকে আমি সেবা করব, অথচ নাকে রুমাল দিয়ে আমি কাজ করব, তা সেই সেবাটা কিন্তু প্রকৃত সেবা নয়। মাদার টেরেসার দিকে তাকিয়ে দেখি, তার পাটা বেঁকা হয়ে গেছিল, তার পায়ের তলায় ঘা হয়ে গেছিল, তারপরে সে কুষ্ঠ রোগীগুলোকে কি করতো, কোলে তুলে নিত, নর্দমা থেকে কোলে তুলে নিত স্নান করিয়ে। এখনো দেখা যায় ডাস্টবিনে বাচ্চারা পড়ে থাকে। কত জায়গায় গত 2-3 দিন আগে আমরা শুনছিলাম ট্রেনে ব্যাগের মধ্যে একটা শিশুকে পাওয়া গেছে, আমরা খবরে দেখছিলাম। তো যাই হোক, আমি এগুলো বলতে চাইছি না। তো ডাস্টবিনে পড়ে থাকে, নোংরায় পড়ে থাকে, মাদার টেরেসা সেটাকে তুলে নেয়, ভালোবেসে তুলে নেয়। তাই কোনো জিনিসকে ভালোবেসে যদি দেখতে পারি, আমাদের খারাপ জিনিসটাও কিন্তু ভালো আসবে। তাই আমাদের প্রত্যেকের কাছে বাইবেল বলেছে তোমরা কোনো ধর্মকে ছোট করবে না, কোনো মানুষকে ছোট করবে না। আমাদের উদ্দেশ্য কোনো মানুষকে ছোট করা নয়, আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা নয়। আমাদের প্রকৃত উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবর্তন আনা, আমাদের প্রকৃত উদ্দেশ্য মানুষকে সচেতন করা, আমাদের প্রকৃত উদ্দেশ্য যীশু খ্রিস্টকে সেটা মানুষের কাছে জানানো। এবার কিভাবে আপনারা নেবেন, কি উদ্দেশ্যে নেবেন, সেটা আপনাদের ব্যাপার। কারণ আমি অনেক ভাই বোনরা আছে যারা বাক্য শোনার জন্য এসছে, আমি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যারা যুক্তিতে আসতে চাইছেন, আমি সেই যুক্তিতে যেতে চাইছি না। আমরা প্রার্থনা করব ঈশ্বর যেন আপনাদের সবাইকে সৎজ্ঞান বুদ্ধি দেয়, ঈশ্বরের পবিত্রতা আমাদের জীবনে যেন উপচিয়ে পড়ে। যিশুর কাছে কেউ যদি মনে করেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর নয়, তাহলে আপনারা রাতে একদিন প্রার্থনা করুন আর যিশুকে বলুন, প্রভু সবাই তোমাকে মানে, সবাই তোমাকে ঈশ্বর বলে, সবাই অলৌকিকভাবে সুস্থ হচ্ছে। আজকে আমার পরিবারে আমার দিদা অসুস্থ, আমার দাদু অসুস্থ, আমার বউ কিডনি খারাপ, আমার স্ত্রী কিডনি খারাপ, আমার বাবার কিডনি খারাপ, ও অমুক জনের ক্যান্সার হয়েছে। আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার অমুক জনকে সুস্থ করো, আমি তোমাকে মেনে নেব। দেখুন প্রভু আপনার জীবনে কাজ করে কিনা। অবশ্যই আমাদের বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে। আমরা যদি খেলা ভাবে, আমরা যদি ছলনা ভাবে নিই, তাহলে আমরা পাবো না। কারণ বাইবেল বলছে আমি কোনো মানুষের যুক্তির মধ্যে থাকি না, কিন্তু যে মানুষ আমাকে শিশুর মতন গ্রহণ করে, যে মানুষ আমাকে শিশুর ন্যায় আমাকে গ্রহণ করে, আমি তাদের জীবনে আসি। আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলবো, এটা ইউটিউব চ্যানেলে ঘুরছে। তো আমি এটা আপনাদের কাছে বলছি কারণ আমাদের সবাইকে বিশ্বাসটা করতে হবে। আমি যে বাক্য নিয়ে এসেছি, হয়তো বাক্য থেকে আমি আজকে এড়িয়ে যাচ্ছি, ছোট একটি বাক্যের মধ্যে দিয়ে। একজন মহিলা, সে বলতো আমি যা ধন সম্পত্তি পেয়েছি, আমার যা অবস্থা রয়েছে, আমি মানুষকে দান করি, আমি মানুষকে সেবা করি এবং আমি মানুষের মধ্যে দিয়ে চলি। কিন্তু যিশু আছে বলে আমি বিশ্বাস করি না, সবাই প্রার্থনা করে আমি সেগুলো শুনি।
এরকম ভাবে ও প্রত্যেকদিন আলোচনা করে আর যিশুর নামে বলতে থাকে যে যিশু একজন সাধারণ ব্যক্তি, যিশু এই পৃথিবীতে ছিল শুনেছি, কিন্তু তিনি ঈশ্বর নয়, তিনি কিভাবে মানুষকে জীবন দিতে পারে, কিভাবে কি করতে পারে, এগুলো প্রত্যেক দিন তার 10 জন 15 জন বন্ধু বান্ধবীদেরকে নিয়ে তিনি রোজ গল্প করতেন। একদিন ওরকমই তার দোতলা কি 3তলা বাড়ির সামনে 20 হাত দূর বা 20 পা দূরে তার বন্ধুদের সঙ্গে গল্প করছে আর যিশুর নামে হাহা হি করছে। করতে করতে হঠাৎ তার 5 বছরের ছোট একটি বাচ্চা ওই দোতলা থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে কি করে, দেখে বাচ্চাটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা এমন একটা জায়গায় ছিল, ভারতবর্ষে এমন একটা বর্ডারের কাছে যেখানে হাসপাতাল বলে কোনো কিছু নেই। আমি অনেক পুরনো গল্প তুলে ধরছি আপনাদের কাছে, তো হয়তো কিছু ভুল হতে পারে, তার জন্য যারা দেখেছেন বা যারা শুনেছেন মার্জনা করবেন আমাকে। তো তারা কি করেছে, ওই হাসপাতালে নিয়ে একটা খুব দামি হাসপাতাল, ইন্টারন্যাশনাল হাসপাতালে তারা নিয়ে যাবে। তারা সেখান থেকে নিয়ে যাচ্ছে, তো অলরেডি তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই বাচ্চাটাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ওরা বলছে না, আমার ছেলের বুকে এখন ধুকধুকানি চলছে, আমার ছেলেকে বাঁচাতে হবে। তখন অ্যাম্বুলেন্সে ওই হাসপাতাল থেকে আরেকটা হাসপাতাল, যেখানে বর্ডারে, যেখানে মিলিটারিরা যুদ্ধ করে, সেখানে একটা বড় হাসপাতাল ছিল যেখানে মিলিটারিদেরকে ভর্তি করা হতো। তো ওখানে বললো, দেখুন দিদি, আপনার বাচ্চা যদি সেখানে হৃদস্পন্দন এখনো ধুকধুক করছে, আপনারা অ্যাম্বুলেন্সটা যত তাড়াতাড়ি পারেন চলে যান, এখনো 5 ঘন্টা অতিক্রম করতে হবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। তখন সেই গাড়ির মধ্যে সেই মেয়েটা যে যিশুর নামে সবসময় পর্যালোচনা করতো, হাসাহাসি করতো, সে অ্যাম্বুলেন্সে বসে আছে, তার ছেলের দিকে তাকিয়ে কাঁদছে, হাতটা না এমনি এমনি করে মুড়ে দিচ্ছে, আর তার বাকি সঙ্গীরা সেই অ্যাম্বুলেন্সে উঠেছে আর সবাই প্রার্থনা করছে যিশুর কাছে। তখন ও চোখের দিকে তাকিয়ে বলছে, তোমাদের যীশু খ্রিস্ট যদি সত্যি থাকে তাহলে আমার ছেলেকে আজকে বাঁচা। আমি দেখতে চাই আমার ছেলেকে যদি বাঁচা, আমি এরপর থেকে আমি খ্রিস্টের জীবনযাপন করব। আজকে 2 দিন ধরে আমাকে অনেকে ফোন করছে, অনেকে মেসেজ করছে, খ্রিস্টান হওয়ার জন্য টাকা দিচ্ছে। হ্যাঁ, আপনারা আইনের ব্যবস্থা নেই, কিন্তু আমি আপনাদেরকে বলবো খ্রিস্টান হওয়ার জন্য কেউ টাকা নেয় না। অন্তত প্রকৃত যারা খ্রিস্টান তারা কোনোদিন টাকা নেয় না খ্রিস্টান করার জন্য বা খ্রিস্টের মধ্যে পরিবর্তন করার জন্য। কিন্তু এখন অনেক হিন্দু ভাই বোনরা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তারা কি করছে আমার জানা নেই। যদি আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা আইনের ব্যবস্থা নেবেন, আমি ওটা পরে আসবো। কিন্তু কথা হচ্ছে, এই দিদি ভাই বললো আমি যিশুর কাছে নিজের জীবনকে সমর্পণ করবো এবং আজকে আমি প্রমাণ পাবো যে তোমরা এতদিন ধরে, আজকে যাবৎ 5-6 বছর ধরে যিশুর নামে আমার কান যে ভরছো, আজকে আমি বিশ্বাস করবো যদি যিশু আমার সন্তানকে বাঁচিয়ে দেয়। বিশ্বাস করুন, আমি যখন ঘটনাটা দেখছিলাম তখন আমি চিন্তা করছিলাম এরপর কি হবে, এরপর কি হবে। কারণ সেখানে বিশ্বাসের জায়গায় কাজ করছে, যেটা আমাদের মধ্যে কাজ করতে চায় না। আর আমি দেখতে পাচ্ছিলাম তখন সেই বন্ধু বান্ধবরা বলছে আমরা বাড়ি ফিরি, 2-3 জন আছে, ওরা যাক আমরা বাড়ি ফিরে যাই। সবাইকে নামিয়ে দিয়ে ওরা এক হাসপাতালে রওনা দিল, যেখানে অনেক দূর, আরো 5 ঘন্টা যেতে হবে। ওই গাড়ির মধ্যে বসে তারা কি করলো, নিজেদের আত্মীয় স্বজনকে উঠিয়ে তারা ওই লাস্ট যেই হাসপাতালটা বর্ডারের সামনে, সেখানে তারা যেতে আরম্ভ করলো। আর সেখানে যাচ্ছে, অলরেডি সেই বাচ্চার গা ঠান্ডা হয়ে গেছে। এখন সেখানে যখন গাড়িটা গিয়ে দাঁড়ালো হাসপাতালের কাছে, তখন ট্রেচারে করে তার বাচ্চাকে নামানো হলো। নামিয়ে তাকে ঠেলে নিয়ে গেল, কিন্তু হাসপাতালে তাকে ঢুকতে দিল না। অন্তত 10-20 পায়ে দূরে বললো বাচ্চাকে ওখানে রাখুন, হাসপাতালে এখন আনা যাবে না, আগে বাচ্চার ফর্ম ফিল আপ করতে হবে, আর এখানে আমাদের বড় ডাক্তারের সাইন লাগবে। তখন তার মা অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে বলছে, আমি ওই হাসপাতালে যাব না, আমি ওই হাসপাতালে যাব না, কারণ আমার ছেলেকে যিশু যদি বাঁচায় তাহলে আমি বাঁচবো, আমি দেখবো যিশু কিভাবে আমার সন্তানকে বাঁচায়, আমি যাবই না। যদি সত্যি প্রভু থাকে তাহলে এই হাসপাতালে আমার ছেলেকে ঢোকাবো না। আমি এই অ্যাম্বুলেন্সে বসে আছি, আমার দাদা, আমার মা, আমার ভাই, আমার বোন আমার ছেলেকে ওই অ্যাম্বুলেন্স থেকে বের করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওই তো আমি কাঁচের, ড্রাইভারের সামনে যে কাঁচটা আছে, সেই কাঁচের সামনে থেকে আমি দেখতে পাচ্ছি আমার ছেলে ওই ট্রেচারে শুয়ে রয়েছে, তার শুধু মানে হার্টবিটটা শুধু ধুকধুক করছে, তার আর কিছু নেই, গা ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার এখনো আসেনি, বড় ডাক্তারের সাইন ছাড়া সেখানে হাসপাতালে ঢোকাতে পারবে না। সমস্ত টাকা 10 লাখ 15 লাখ যা টাকা লাগে অ্যাডমিট করার জন্য তারা ওখানে ফিল আপ করেছে, জমা দিয়েছে, কিন্তু ডাক্তারের সাইন দরকার। তো ওরা সবাই ভেতরে ঢুকে আছে আর বাচ্চা সেই ট্রেচারে বসে আছে। কিন্তু এই মায়ের বিশ্বাস যে যদি সত্যি প্রভু তুমি এতদিন আমার কানে যে বিশ্বাসের কথাগুলো তুমি দিয়েছো, সেই বিশ্বাসের কথা আমি একটু জানতে চাই, আমি দেখতে চাই। আমার ছেলেকে আমি এই হাসপাতালে ভর্তি করব না, কারণ আমার ছেলেকে কাটাছেড়া করবে, আমার ছেলেকে আমি এই পায়ে আমি ফিরিয়ে নিয়ে যাব। আমি এই অ্যাম্বুলেন্সে বসে রইলাম, হাও হাও করে কাঁদছে আর বলছে, প্রভু তুমি যদি সত্যি থাকো, যিশু তুমি যদি সত্যি থাকো, তাহলে তুমি আমার এই সন্তানকে বাঁচাবে। আমি তখন দেখছিলাম এবং সন্তানের কথা চিন্তা করছিলাম যে একটা সন্তানকে সে বাঁচাবে, এটা এখনকার যুগে খুব কষ্ট। কেন হিন্দু ভাই বোনরা, কেন মুসলমান ভাই বোনরা আজকে প্রভু যিশুকে চিনছে? অর্থের জন্য নয়, কিছু ঘটনার জন্য। হঠাৎ অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা কেটে গেছে, সেই ট্রেচারের সামনে কেউ নেই, লোকে আসা যাওয়া করছে। হঠাৎ দেখে একটা বড় চুলওয়ালা একটা লোক
ডাক্তার কিনা জানি না, বড় একটা নাইটি মতন সাদা কাপড় পরে সেই ট্রেচারের কাছে এলো আর বাচ্চাটার মাথায় হাত বুলাচ্ছে, বাচ্চাটার মুখে হাত বুলাচ্ছে আর অ্যাম্বুলেন্সের দিকে এইভাবে তাকাচ্ছে। হয়তো তার মাকে দেখছে বা তার মাকে দেখা দিচ্ছে যে আমি এখানে এসেছি, কিন্তু তার মা কখনো পরিকল্পনা করতে পারছে না সেটা ডাক্তার কি কম্পাউন্ডার রয়েছে বা অন্য কোনো মুসলিম সমাজ থেকে কেউ রয়েছে বা ওই দেশের ওই পোশাক হতে পারে, ওই ওরকম কোনো লোক এসে বাচ্চাটা পড়ে আছে হাত বোলাচ্ছে, চিন্তা করছে। কিন্তু মাথায় হাত বোলাতে বোলাতে যখন তার ছেলে উঠে বসলো, তার মা চিৎকার করে বসলো এবং হাঁটু গেড়ে সেখানে ঈশ্বরের জয়ধ্বনি করতো। সেই ভদ্রমহিলা বাংলা বলতে পারে না, হিন্দি বলে সেই ভদ্রমহিলা। আর সঙ্গে সঙ্গে সেখান থেকে চিৎকার করতে করতে হালেলুয়া হালেলুয়া যিশু বলতে বলতে তার বাচ্চাকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরলো, তার বাচ্চার জীবন ফিরলো। অর্থাৎ সেই হাসপাতালে ভর্তি করতে হলো না। আর সেই দিদি আজকের একজন বড় প্রচারক হয়ে উঠেছে, যে যিশুকে একদিন বিশ্বাস করতো না। তাহলে আমরা যদি চাই, বিশ্বাসের সহিত চাই, ঈশ্বর আমাদেরকে দেবে। আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে, আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গাতে এসেছি, অনেক কষ্ট করে, লোকদের বলতে পারি না। কিন্তু কথা হচ্ছে যদি বিশ্বাস আমাদের মধ্যে থাকে, সেই বিশ্বাসের দ্বারা কিন্তু আমরা এগিয়ে চলতে পারবো। হয়তো আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনাকে হয়তো বারবার পতিত হতে হবে, আপনাকে বারবার পড়ে যেতে হবে, কিন্তু ঈশ্বরের উপর আপনাকে আস্থা রাখতে হবে। আমরা জানি ইয়োবের কথা, ইয়োব যখন প্রচার করত, মানুষকে সুস্থ করত, তখন তার এমন কষ্ট এসেছিল তার জীবনে, তার সন্তান সন্ততি মারা গেছিল, বাড়ি ঘর কেড়ে নিয়েছিল, টাকা পয়সা কেড়ে নিয়েছিল, আর পশু পাখি মারা গেছিল, তার বাড়ি ধ্বংস হয়ে গেছিল, ছায়ের স্তূপ। তখন তার স্ত্রী তাকে বলছে, তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, তোমার ঈশ্বর তোমার জীবনে কেন এত কষ্ট দিল? তো তখন ওই কথাটা ইয়োব কি বললো, তার পিতাকে, তার বউকে বলছে যে আমি প্রভুর বাক্যকে বিশ্বাস করি এবং তার মধ্যে আমি স্থির থাকি, প্রভুর বাক্য আমার জীবনে কার্যকারী হোক। বলছে কোথায় তোমার প্রভু? এখনই কি তোমার প্রভু শুনতে পায় না? হ্যাঁ, আমরা অনেক সময় বিশ্বাসীরা আমাদের যখন কেউ মারা যায়, আমাদের যখন কোনো ছেলে মেয়েদের দুর্ঘটনা ঘটে, আমরা বলি প্রভু তুমি কি শুনতে পাচ্ছ না? আমাদের যখন কোনো কেউ মারা যায়, তখন আমরা কি বলি প্রভুকে, যে প্রভু আজকে আমার সন্তানকে তুমি কেড়ে নিলে, আমার সন্তানকে আমার কাছ থেকে তুমি তুলে নিলে, এ তোমার কি বিচার? কিন্তু আমরা প্রভুকে দোষ দিতে থাকি, আমরা নিজেদের দোষ কখনো দেখি না। আমার সন্তান চলে গেল কেন? আমার নির্বুদ্ধিতার জন্য, আমার তাকে সঠিকভাবে পথ না দেখাবার জন্য, আমার সঠিক লালন পালন না করার জন্য আমার ছেলে চলে গেল। আমি তাকে খেয়াল করিনি, আমার হাত ছেড়ে সে লাইনে চলে গেছে আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আর আমি তাকে দাহ করার সময়, তাকে আমি কবর দেওয়ার সময় আমি আকাশের দিকে তাকিয়ে বলছি, হে ঈশ্বর, আমি আজকে থেকে তোমাকে ধূপ দেব না, মোমবাতি দেব না, তোমাকে ডাকবো না, তোমার নামে কোনো জাগ্রত নেই, তুমি নেই পৃথিবীতে। মিথ্যা মিথ্যা তোমাকে সবাই ধূপ মোমবাতি দেয়, মিথ্যা মিথ্যা তোমাকে ডাকে। আমরা সবসময় ঈশ্বরকে দোষ দিই, আমরা কখনো নিজেদের দোষ দিই না, কারণ আমরা নিজেরা প্রকৃত একজন ঈশ্বর, আমরা ঈশ্বরকে তৈরি করি। এই জন্য প্রভু যিশুর কথায় আমি বলি, যদি আমাদের কাউকে বিশ্বাস করতে হয়, আমাদের প্রত্যেকজনকে ভালোভাবে জানতে হবে যে যিশু যে আমাদের জীবনে কাজ করতে যাচ্ছে, তাহলে সেই যিশুর উপর আমাদের কতটা বিশ্বাস আছে। হবেই তো, হবেই। আজকে আপনি ঋণে জর্জরিত হয়ে আছেন, অনেক ঋণে আপনি রয়েছেন, আর আপনাকে মানুষ তিরস্কার করছে, মানুষ বারবার আপনাকে আঘাত করছে, মানে আপনাকে এমন ভাবে ব্যাংকের লোকরা এসে আঘাত করছে, হুমকি দিচ্ছে যে আপনি মৃত্যুর লাইন বেছে নিচ্ছেন, যে আমি মরে যাব, আমি মানুষ সমাজে চলতে পারছি না, মুখ দেখাতে পারছি না, আমি আমার ইনকামের রাস্তা নেই, আমাকে কেউ কাজ দিচ্ছে না, আমি পয়সা পাচ্ছি না, আমি লোন কিভাবে শোধ করবো, আমি মৃত্যুর দ্বার খুঁজে নেব। প্রভু যিশু বলছে ধৈর্য ধরো, তুমি নিয়েছো, আমোদ প্রমোদ করেছো, খেয়েছো, যথার্থভাবে সেই লোনের টাকা নিয়ে তুমি কোনো কাজ করনি, তুমি পার্টি করেছো, ছেলের জন্মদিন করেছো, মায়ের বার্থডে পার্টি করেছো, তুমি সেগুলো নিয়ে ফ্রিজ কিনেছো, তুমি সেগুলো নিয়ে পাখা কিনেছো, ঘর রং করেছো, আর তুমি আমোদ প্রমোদ করেছো, কোনো সঠিক কাজে তুমি ব্যবহার করনি। আজকে তোমার ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন ছিল না, আর তুমি আজকে বিপদে পড়েছো, কাঁদছো আর ঈশ্বরকে ডাকছো, প্রভু আমাকে ঋণ মুক্ত করো। ঈশ্বরকে আকাশ থেকে টাকা ঢেলে দেবে? তার প্রতি আর আমাদের কোনো বিশ্বাস নেই, তার প্রতি আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার দরকার প্রয়োজন নেই। তাহলে প্রিয়জনেরা, আমরা কিভাবে আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদেরকে সমর্পণ করব?
আমরা প্রত্যেকটা মানুষ যখন আমরা ঋণে জর্জরিত হয়ে পড়ি, যখন আমরা আমাদের পারিবারিক জীবন থেকে নিজেদেরকে সরিয়ে ফেলি, আমরা যখন কোনো ব্যবসা করি, যখন আমাদের উন্নতি হয় না, যখন আমাদের স্বামী আমাদেরকে ছেড়ে চলে যায়, যখন আমাদের মা বাবা আমাদেরকে দূর করে সরিয়ে দেয়, একমাত্র ওই ব্যবসার সময়, ঋণের সময়, মা বাবা চলে যাওয়ার সময়, আপনার স্বামী চলে যাওয়ার সময়, আপনার স্ত্রী চলে যাওয়ার সময় আপনার চোখের জলটা মোছাবার জন্য একমাত্র প্রভু থাকে। কিন্তু সেই প্রভুকে কি আমরা ধন্যবাদ দিই? আমরা বলি আমরা খেতেই পাচ্ছি না, ধূপ কি করে কিনবো? আমরা খেতেই পাচ্ছি না, ব্যবসায় লস হয়ে যাচ্ছে, আমরা মোমবাতি কিভাবে কিনবো? ঈশ্বর বলছে যে কোনো জিনিসে তুমি প্রথমে কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, তারপরে আমি তোমাকে উদ্ধার করব। সেখান থেকে তোমাকে আমি তুলবো হাত ধরে, তুমি বিশ্বাস করো আমি তোমাকে তুলবো। কত ভাই বোনরা আজকের এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে, ব্যবসায় টাকা ঢেলেই যাচ্ছে, কিন্তু তাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না। আমরা প্রার্থনা করি তাদের জন্য, আমাদের কাছে নাম পাঠায় যেন তারা ব্যবসায় বৃদ্ধি পায়। অনেক ভাই বোনদের স্বামী চলে গেছে, অনেক বোনেরা একা হয়ে গেছে, একাকী জীবনে মেয়েদের জীবনে কত সমস্যা আসছে, তারা সবসময় খারাপ পথ কুপথ বেছে নিচ্ছে। কিভাবে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করব? আমি কি অন্য ছেলেকে ভালোবাসবো? আমি কি অন্য কোনো বাবাকে কি আমি ধরবো? আমি কি কোনো ছেলেকে ভালোবেসে তার সংসারে ঢুকে যাব? অনেক চিন্তা করে। কিন্তু প্রভু যিশু বলছে তুমি তোমার দেহকে পবিত্র রাখো, তুমি তোমার দেহকে পবিত্র রাখো, তোমার দেহ হচ্ছে আমার মন্দির। ধৈর্য আর ক বছর আছি? 20 বছর, 30 বছর, 50 বছর, কিন্তু সেই শরীরটাকে প্রভু যিশু বলছে তুমি ধরে রাখো, সেই পবিত্র দেহটাকে পবিত্র রাখো। কারণ এই পৃথিবীতে বিয়ে বলে যদি তুমি 10 বারও বিয়ে করো, কিন্তু পরজগতে আমাদের জীবনে কোনো বিয়ে নেই। তাই আমাদের প্রত্যেকজনকে চিন্তা করতে হবে, লালসা, আমাদের মধ্যে যে লোভ, একজন ছেলেকে পাওয়া, একজন মেয়েকে পাওয়া। আমি বিবাহিত, কিন্তু তারপরেও আমার মন অন্যদিকে চলে যাচ্ছে, ওই সুন্দর লোকটার দিকে চলে যাচ্ছে, ওই সুন্দর মানিব্যাগের দিকে চলে যাচ্ছে, ওই সুন্দর বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি যদি ওকে বিয়ে করতে পারতাম ওই বাড়িটা আমার হতো, আমি যদি বিয়ে করতে পারতাম ওই গাড়িটা আমার হতো, আমি যদি বিয়ে করতে পারতাম ওই ব্যবসাটা আমার হতো, আমি কত সুখে থাকতাম। আমার স্বামীটা কি করছে? বাইরের চাকরি চলে গেছে। আমার স্বামী কি করছে? ঘরে বসে গেছে। আমার স্বামী কি করছে? প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে। আমার জীবনে কষ্ট আর কষ্ট না। আপনি এতদিন ধরে প্রভুকে ডেকেছেন, প্রভুকে বলছেন প্রভু আমি কষ্ট করতেও রাজি। ক্রুশের পথে বলেন না, যখন ক্রুশের পথ হয় তখন আমরা ক্রুশের পথে বই কি পড়ি? হে প্রভু এই ক্রুশ যেন আমি বহন করতে পারি, এই ক্রুশ বহন করা আমারই উচিত। আমরা মুখে বলছি, আমরা পড়ছি ক্রুশের পথের সময়। আমাদের 13 খণ্ড না 4th খণ্ডতে আমরা ওগুলো বলে থাকি, যিশু যখন পতন হয় ক্রুশ নিয়ে, আমরা বলি হে প্রভু এরকম মৃত্যু আমার হওয়া উচিত। আর যখন ঈশ্বর আপনাকে আপনার কথা অনুসারে যখন ক্রুশ দিয়ে দেয়, তখন আমরা বলি প্রভু আমি আর পাচ্ছি না, আমাকে উদ্ধার করো। আমরা কেউ নিতে পারি না, আমরা শুধু প্রভুর কাছে বলো প্রভু ভালো কিছু দাও, শুধু দিতে থাকো, আমাকে দিতে থাকো, যত দেবে আমি তত খুশি, আমাকে যত দেবে। আজকে তোমাকে একটা জমি কিনে দিল, ও প্রভু আমি এতে সন্তুষ্ট না, আমি যদি একটা বাড়ি করতে পারতাম তোমাকে ধন্যবাদ দিতে পারতাম। ঈশ্বর তোমার জীবনে কাজকর্ম, মানুষের মাধ্যম দিয়ে সেবা, যত্ন, সাহায্য সব দিল। ওই জমির ওপরে আপনি বাড়ি করলেন, আপনি চিন্তা করছেন আমি যদি প্লাস্টার করে যদি পুট্টি মারতে পারতাম আমার বাড়িটা কি সুন্দর হতো, আমিও অন্যজনের মতন পুট্টি মারতে পারতাম। আপনি এখানে ওখান থেকে লোন নিলেন, আমোদ প্রমোদ করলেন, পার্টি দিলেন, পুট্টি দিলেন, দুদিন পরে এসি কিনলেন, দুদিন পরে গাড়ি কিনলেন। আপনি ওই ঘর বাড়ি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন যে 10টা মিনিট আপনি প্রভু যিশুকে সময় দিতে পারছেন না। আপনি সন্ধে দিচ্ছেন, সন্ধে ধূপ জ্বালিয়ে, আপনি আমাকে কেউ ফোন করবেন না এই সময়, সেই ধূপ জ্বালিয়ে আপনি এমনি করে দিয়ে সঙ্গে সঙ্গে ওখানে গেতে দিয়ে আপনি বলছেন হে প্রভু আমার প্রার্থনা শোনো, আমাকে আশীর্বাদ করো, আমাকে পার্টিতে যেতে হবে। তাড়াতাড়ি হয়েছে, দাঁড়াও না, প্রার্থনা করছি, হ্যাঁ প্রভু আমাকে তাড়াতাড়ি করো। আমরা এইভাবে প্রভুকে সময় দিই। প্রভু আমাদেরকে এলোমেলো ভাবে ওই ঋণে ডুবিয়ে দেবে, আমরা ওই ঋণ থেকে উঠতে পারবো না, আমরা ব্যবসা থেকে উঠতে পারবো না। তুমি যেই ভিখারি ছিলে তুমি সেই ভিখারি হয়ে যাবে। কে দিয়েছে? স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। কি রূপে তোমরা আমার নামে গৃহ নির্মাণ করবে? কি নামে তোমরা আমার নামে চার্চ বানাবে? কিভাবে তোমরা আমার জন্য প্রার্থনার ঘর করবে? এই পৃথিবীতে তুমি যদি মনে করো আমি এসি করছি, ওটাও ঈশ্বরের। এই পৃথিবীতে আমি জমি কিনেছি, সেটাও ঈশ্বরের। এই পৃথিবীতে ইট বালি খরচা করছি, সেটাও ঈশ্বরের। আমি টাকা ইনকাম করছি, সেটাও ঈশ্বরের। ঈশ্বর এই পৃথিবীতে আমাদের দিয়েছে বলে আমরা সেগুলোকে ব্যবহার করছি, সেখান থেকে আমাদের প্রভুকে দিতে কি কষ্ট হয়। আপনি কি সেইগুলো দিচ্ছেন সঠিক জায়গায়, সঠিক চার্চে, সঠিক প্রার্থনা জায়গায়? আজকে আমি শুনছিলাম বাঁকুড়া থেকে একজন ভাই আমাকে ফোন করেছিল। সেই ভাই আমাকে ফোন করে বলছে দাদা ভাই আপনার কমেন্ট পড়েছি, আপনার আমি প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে, কিন্তু আমি আপনাকে একটাই কথা বলতে চাই দাদা ভাই, আমরা একজন পাস্টারের সাথে প্রচার করতাম, সেই পাস্টার বাবু আমাদের ওখান থেকে বের করে দিয়েছে। কেন না? আমি লিডার, তোমরা প্রচার করতে পারবে না, আমি যা বলবো সেইভাবে চলতে হবে।
কিন্তু তারা বলছে এইভাবে তো ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে না, আমরা কি করব? তো ওদেরকে বের করে দিচ্ছে এবং চার্চে অ্যানাউন্স করেছে যথার্থভাবে যে তোমরা এই লোকদের প্রার্থনা কেউ শুনবে না। আর এখন এগুলো সব চার্চে হচ্ছে, সব মণ্ডলিতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে যে আমি ফাদার, আমি পাস্টার, আমি প্রচারক, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ প্রচার করতে পারে না, তোমরা কারোর কথা শুনবে না। আর এইভাবে সবাইকে বের করে দিচ্ছে। আর তারা আমার কাছে দুঃখ করছিল। আমি বললাম, আপনাদের যদি উদ্দেশ্য থাকে যে আমি যিশুর বাণী প্রচার করব, যিশুই আমার লক্ষ্য, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনাকে কেউ টলাতে পারবে না। কারণ ঈশ্বর বলছে আমি ঢাল হয়ে তোমাকে রক্ষা করব। গীত সংহিতা 91 পাঠে তিনি আমাদের বলছে আমি তোমার ঢাল হয়ে তোমাকে আমি রক্ষা করব। মনে রেখো, তুমি যা কিছুই করো, তোমরা যদি আমার নামে করো, আমি তোমাদের সব দেবো। তুমি হাঁ করছো হে প্রভু, তুমি প্রভু জানে তুমি হে প্রভুটা কেন করলে, তুমি হাত জোর করে হে প্রভু কেন করলে। ঈশ্বর জানে কিসের জন্য তুমি হে প্রভু করেছো। সেই জন্য ঈশ্বর বলছে কি খাবো কি পরবো চিন্তা করো না, তোমরা শুধু আমার কাছে আসো, আমি তোমাদের সমস্ত কিছু দেবো। পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা কাটে না, বোনেরা তারা খাওয়া পাচ্ছে। ফুলেদের দিকে তাকিয়ে দেখো, যে ফুল আমাদের কোনো কাজে লাগে না, যে ঘাস আমাদের কোনো কাজে লাগে না, সেই ঘাসে কত রং বেরঙের সুন্দর সুন্দর ফুল ফুটছে। ঈশ্বর যদি এত সুন্দর তৈরি করতে পারে, ঈশ্বর তো তোমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসাবে বানিয়েছে। তোমাদের কি প্রয়োজন যিশু কি জানে না? ঈশ্বর কি জানে না? ঈশ্বর সমস্ত কিছু আমাদেরকে যোগাবে, শুধু আমাদের বিশ্বাসটা নেই। প্রিয়জনেরা, আপনি বিশ্বাস করুন, আপনার জীবনে বিশ্বাস আসবে। আপনি বিশ্বাস করুন, একটা শেয়ার করুন, ঈশ্বর আপনার এই শেয়ারের জন্য আপনাকে হয়তো প্রচুর আশীর্বাদ করবে যে না তুমি একজন প্রচারক হয়েছো, তুমি এই দাদা ভাইয়ের জায়গাটা প্রচার করেছো। আমরা প্রত্যেকটা মুহূর্ত, কথাই বলে মানুষ যে তোমরা ধনী থেকে যখন গরিব হবে তখন তোমরা সেই কষ্ট সহ্য করতে পারবে না, শুধু চোখের জল মজবে, প্রভু আমি কি ছিলাম, আমি কি হয়ে গেলাম। আর যখন তুমি দরিদ্র থেকে যখন তুমি ধনী হবে তখন তুমি প্রভুকে ভুলে যাবে, কারণ তুমি অনেক ধনী হয়ে গেছো, প্রভুকে ডাকতে পারছো না। আপনার জীবনের লক্ষ্য শুধু ধন সম্পত্তি, টাকা পয়সা, ছেলের চাকরি, ছেলে মেয়ের পড়াশোনা, আমার স্বামী সুস্থ থাকবে, আমার মা ভালো থাকবে, এই পর্যন্ত। আপনি কি আপনার বিবেকে হাত রেখে বলেছেন প্রভু আমি আধা ঘন্টা তোমাকে সময় দিই, আমি 15 মিনিট তোমাকে সময় দিই, আমি 10টা মিনিট তোমাকে সময় দিচ্ছি প্রভু? আরে যিশুকে সময় দিয়ে আমাদের কি হবে? যিশু আমাদেরকে সর্ব সময় দিচ্ছে, 24টা ঘন্টা সময় দিচ্ছে। তিনি চলে যাবার সময় পরিষ্কার করে বলেছে আমি যুগান্ত শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। আমরা কোনোদিন বলেছি প্রভু আমার ওঠা, আমার বসা, আমার খাওয়া, আমার পড়া, সব কিছুর মধ্যে আমি তোমাকে আমার সঙ্গে সঙ্গে রাখবো? আজকে আপনি এখানে প্রার্থনায় বসেছেন, হঠাৎ মোবাইল খুলতে খুলতে দাদা ভাইয়ের প্রার্থনা দেখছেন, আপনি দাঁড়িয়ে গেছেন, আপনি বলছেন প্রভু তোমাকে ধন্যবাদ, এই দাদা ভাইয়ের প্রার্থনা আমি শুনতে পাচ্ছি, এই দাদা ভাইয়ের ডায়লগ আমি শুনতে পাচ্ছি, এই দাদা ভাই যে বক্তব্য দিচ্ছে আমি শুনতে পাচ্ছি। কতজন ধন্যবাদ দিলাম? আমরা ফোন অফ করার সময় কতজন আমরা এগুলোকে শেয়ার করব? আমরা খাওয়ার সময় কতজন প্রভুকে ধন্যবাদ দেব? আমরা ঘুমাতে গিয়ে কতজন প্রভুকে বলো প্রভু সারাদিন তুমি আমাকে গাড়ি ঘোড়ার হাত থেকে রক্ষা করেছো, আমার পাড়া প্রতিবেশীর হাত থেকে, ঝগড়া থেকে আমাকে রক্ষা করেছো, আমাকে কোনো মানুষের প্রলোভন থেকে আমাকে রক্ষা করেছো, সমস্ত মেয়েদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে আমার চোখ দুটোকে ভালো রেখেছো, আমি এখন নিদ্রায় যাচ্ছি, আমাকে তুমি সাহায্য করো, আমাকে শক্তি দাও, আমি ঘুমাতে যাচ্ছি, তোমার দুধ দুটো আমার কাছে পাঠিয়ে দাও, স্বর্গের দূতরা যেন আমাকে রক্ষা করে, সকাল যেন আমি উঠে তোমাকে ধন্যবাদ দিতে পারি। কতজন আমরা ঘুমাতে গিয়ে বলবো? কতজন আমরা ঘুম থেকে উঠে বলবো প্রভু আমি মোবাইল এখন ধরবো না, চোখ বন্ধ আছে, আমি তোমাকে ধন্যবাদ দেবো, আমার প্রথম থেকে রাত্রি পর্যন্ত তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে, আমি যেন কোনো বিপদে না পড়ি। তারপরে আপনি মোবাইল ধরুন না, ঘুমাতে ঘুমাতে মোবাইল খুঁজি কটা বাজে, কজন মেসেজ করেছে, কটা হোয়াটসঅ্যাপ এসছে, কটা ইনস্টাগ্রামে লাইক হয়েছে, কজন আমার ফেসবুক দেখেছে, কতজন আমাকে কমেন্ট করেছে খারাপভাবে, কতজন ভালোভাবে। সঙ্গে সঙ্গে আমার বন্ধু বান্ধবকে ফোন করি, মাকে দেখায় মা আমার টিকটকটা ভাইরাল হয়ে গেছে, মা আমার ফেসবুকটা ভাইরাল হয়ে গেছে। আমরা এগুলো করি সারাদিন, আমরা মোবাইলে সারাদিন কি আমরা প্রভুকে পাই? যে টাকা তুমি ইনকাম করতে চাইছো প্রভুকে সময় দাও, প্রভু তোমার মোবাইলে থেকে বেশি টাকা তোমাকে দেবে। হয়তো প্রভুর ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার থাকে না, অন্ধকার কখনো থাকে না, কারণ প্রভু যিশু বলছে আমি মৃতদের ঈশ্বর নয়, আমি জীবিতদের ঈশ্বর। আর তিনি আমাদেরকে সেখান থেকে নতুন জীবন দিতে পারে। প্রিয়জনেরা, আমরা প্রার্থনা করবো যেন প্রভু যিশু আমাদের সবাইকে আশীর্বাদ করে। আসুন আমরা একটা গান গাই, আর সেই গানটার পরে আমরা আবার প্রভু যিশুর বাক্যতে ফিরবো। আর যারা ভাই বোনরা কষ্ট পেয়েছেন বাক্যতে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যারা মনে করছেন যে শেয়ার করা আমাদের প্রয়োজন, অবশ্যই আপনারা শেয়ার করুন, আমি খুব খুশি হব। আমি এই গানটা অনেকদিন পর করছি, সেই বোর্ডিংয়ে করেছিলাম হস্টেলে, তো একটু ভুল হবে, তবু আপনারা
কারা গানটা মেলাবেন আমার সাথে? অন্ধ ছিলে তোমার আলোয় দেখতে আমায় দিলে, এত দয়া এ কৃপাময় কোথাও নাহি মেলে। অন্ধ ছিলেন তোমার আলোয় দেখতে আমায় দিলে, এত দয়াল এ কৃপাময় কোথাও নাহি মেলে। তমসাময় ব্যথারাতে চেয়েছিলু তোমার হাতে, তমসাময় ব্যথারাতে পরশ করি আপন হাতে, আলোকেতে তুমি আমার আঁকি ভরেছিলে, এত দয়াল এ কৃপাময় কোথাও নাহি মেলে। Praise the Lord. অন্ধ ছিলেন তোমার আলোয় দেখতে আমায় দিলে, এত দয়াল এ কৃপাময় কোথাও নাহি মেলে। তোমার উপর সদয় যারা রাখে তাদের আশা, তারা জানে পায় যে দয়া তব ভালোবাসা। তোমার উপর সদয় যারা রাখে তাদের আশা, তারা জানে পায় যে দয়া তব ভালোবাসা। আধারেতে যখন একা চেয়েছিলু তোমার দেখা, আধারেতে যখন একা চেয়েছিলু তোমার দেখা, কাছে এসে প্রভু তখন দুঃখ তুলে নিলে, এত দয়াল এ কৃপাময় কোথাও নাহি মেলে। হালেলুয়া। অন্ধ ছিলেন তোমার আলোয় দেখতে আমায় দিলে, এত দয়াল এ কৃপাময় কোথাও নাহি মেলে, কোথাও নাহি মেলে, কোথাও নাহি মেলে। সঞ্জীব গোমস এবং লীনা গোমস, আপনারা প্রার্থনা রেখেছেন, আমি সঞ্জীবদার প্রার্থনাটা আমি লিখে রেখেছি,
আগামীকাল শুক্রবার বৈকালবেলায় আমরা প্রার্থনা রাখবো, কারণ খুব গরম পড়েছে আর আমাদের অ্যাডভেস্টারের প্রার্থনার গৃহ কোনো মায়েরা আসতে পারছে না। তো আমরা অনলাইন প্রার্থনা বৈকালবেলায় রাখবো। দাদা আপনার জন্য প্রার্থনা করবো। লীনা গোমস আপনার প্রার্থনা আমরা রাখবো। অবশ্যই যারা যারা কমেন্ট করছেন, প্রার্থনা এখানে লিখছেন, আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। রানাঘাট থেকে, হ্যাঁ অবশ্যই আমরা প্রার্থনা করব, প্রত্যেকের জন্য প্রার্থনা করব। যারা যারা কমেন্টে যারা জয় যিশু দিচ্ছেন, আমেন দিচ্ছেন, আমি তো তাদের ব্যাপারে বুঝতে পারবো না, তবে আমি ঈশ্বরের কাছে আপনাদের নামটা তুলে ধরবো তাদের সমস্যার জন্য। আর যদি আপনারা ওটা মেনশন করে, আমরা ওটা শুক্রবারে প্রার্থনায় আমরা প্রভুর কাছে অর্পণ করতে পারবো যে প্রভু এদের এই সমস্যাগুলো রয়েছে, তুমি এদেরকে সাহায্য করো। এখন অনেক মানুষ বলে যে তোমরা নিজেরা প্রার্থনা করতে পারো, কেন কমেন্টে তোমরা এগুলোকে তুলে ধরো, কেন তোমরা প্রার্থনা নিজেরা করো না? অবশ্যই আমরা কি করি, আমাদের প্রার্থনা শেখা যেমন দরকার আছে, তেমনি একে অপরের কাছে প্রার্থনা করাও দরকার আছে। যাকব আমাদেরকে বলছে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো। বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলছে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো। সেই জন্য আমরা আমাদের জীবনে আমরা প্রার্থনা করব একে অপরের জন্য, যেন প্রভু যিশু, আপনি যদি মনে করেন যে আপনারা প্রার্থনা প্রয়োজন আছে, তাহলে আপনিও কারোর জন্য প্রার্থনা করতে পারেন। আমাদের উদ্দেশ্য কাউকে খোঁচা মারা নয়, আমাদের উদ্দেশ্য কারোর কমেন্ট দেখে হাসা নয়, আমাদের উদ্দেশ্য কাউকে কোনোভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমরা কারোর প্রত্যেকে আমরা প্রার্থনায় একে অপরের ওপর নির্ভরশীল। যেমন একটা মাচালা, একটা মুদিখানার দোকানের লোক থেকে আরম্ভ করে, চালালা থেকে আরম্ভ করে, পেট্রোল বিক্রি করে তার থেকে আরম্ভ করে, রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে, আমরা যা সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে একে অপরের ওপর ডিপেন্ড করি। কেউ যখন ভুল থাকে, কেউ যখন ভুল পথে যায়, আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বর বলছে না যে তুমি তোমার প্রচারের মধ্যে কাউকে তুমি আঘাত করো। আমরা বেশিরভাগ মানুষ প্রচার করতে গিয়ে আমরা কি করি, আমরা মানুষের ভুল ধরতেই থাকি, ফলে আমরা আমাদের প্রার্থনার জায়গাটাই ভুলে যাই। আমরা কোথায় প্রার্থনা করছি? অনেক মানুষ বলে যে তোমরা হাঁটু গেড়ে প্রার্থনা কেন করো, তোমরা দাঁড়িয়েও প্রার্থনা করতে পারো। অনেক মানুষ বলে তোমরা দাঁড়িয়ে কেন প্রার্থনা করছো, তোমরা হাঁটু গেড়ে প্রার্থনা করতে পারো। অনেক মানুষ বলে তোমরা শুয়ে শুয়ে কেন প্রার্থনা করছো। আরে সব রকম ভাবে প্রার্থনা করা যায়। বাইবেলে এমনও বলছে একজন মৃত মানুষ যখন মারা যায়, তার উপর শুয়ে গিয়েও তুমি তাকে জীবিত করতে পারো। একটা লাঠি মানুষকে সুস্থ করতে পারে, একটা লাঠি অলৌকিক কাজ করতে পারে, একটা গায়ের চাদর অলৌকিক কাজ করতে পারে, একটা মাটি, যিশু যে থুতু দিয়ে মাটি দিয়ে চোখ দিয়ে লিপে দিয়েছিল, মাটি কাজ করে, থুতু কাজ করে। যদি তুমি বিশ্বাস করো আর যদি তুমি সেই বিশ্বাসে চাও, যে কোনো জিনিস পবিত্র হয়ে উঠতে পারে। আজকের বিভিন্ন প্রচারের মধ্যে দিয়ে বাইরের দেশের ইউটিউব চ্যানেলগুলো যারা প্রচার করছে, বাইবেলকে ছিঁড়ছে, এই লেখার মধ্যে বাইবেল নেই, এই তো পুড়িয়ে দিচ্ছি, যিশু আমাদেরকে কি করছে, এই তো পুড়িয়ে দিচ্ছি, এই তো ছিঁড়ে দিচ্ছি। আমরা কেউ কমেন্ট করছি তাদেরকে, আমরা কেউ কিছু তাদেরকে ধ্বংস করতে পারছি? বাইবেলের লেখা হতে পারে, আমরা পড়বো, আমরা ঈশ্বরের জ্ঞান পাবো, ঈশ্বর আমাদেরকে সুন্দর সুন্দর জ্ঞান দেবে, সেই জ্ঞান আমরা অর্জন করব। কিন্তু আমরা সেই মানুষটাকে গালিগালাজ করতে পারি না, তার ভুলটা আমরা ধরাতে পারি না। কেন? বাইবেল ছিঁড়ছো, তার অধিকার। ঈশ্বর তাকে ইন্ডিপেন্ডেন্স দিয়েছে, তাকে স্বাধীনতা দিয়েছে। তুমি ভুল করছো, তুমি ঠিক করছো, তুমি কোন পথে চলছো, যখন তুমি একটা প্ল্যাটফর্মে থাকবে, তোমার উদ্দেশ্য কিন্তু কোনো একটা ব্যক্তির জন্য হবে না। যখন তুমি কোনো ফেসবুকে বলো, কোনো প্রার্থনার গৃহতে বলো, কোনো স্টেজে বলো, তোমাকে কেউ প্রার্থনার জন্য ইনভাইট করছে, স্পিচ দেওয়ার জন্য, তুমি ব্যক্তিগতভাবে তোমার মাইন্ডে কোনো একটা লোকের কথা টেনে নিয়ে এসে সেই লোকের কথা তুমি বলতে পারো না। তোমার উদ্দেশ্য হবে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে ধার্মিকতা ফিরে পাওয়া, ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আনা। সেগুলো কিভাবে আমরা কিভাবে করব? তাহলে বাক্য আমাদের যেইভাবে চলতে বলে, সেই প্যারাগ্রাফটা ছোট এক লাইন পড়বো না, আমাদের পুরো বাক্যটা পড়তে হবে। সেই পুরো বাক্যের মধ্যে প্রভু ওই ঘটনার সময় কি বলেছিল, কেন বলেছিল, আমাদের সব সময় জানতে হবে। আমরা সব সময় যারা বাইবেল পড়ি, আমরা বাইবেল জানি, আমরা পুরাতন নিয়মকে টেনে নিয়ে এসে বলি বাইবেলে তো এগুলো লেখা আছে। আরে বাইবেলে তো কুরবানিও লেখা আছে। আমরা খ্রিস্টানরা কুরবানি করি। আমরা বাইবেলের মধ্য দিয়ে আমরা যখন যাই, আমরা দেখেছি সেই ভেড়ার রক্ত ছিটিয়েছিল, সেই দরজায় লাগিয়েছিল। আমরা খ্রিস্টানরা সেগুলো করি। আমরা নিজের বুদ্ধি দিয়ে চলি, যেটা ভালো সেটা নেব, যেটা ভালো খারাপ সেটা নেব না। আরে ভালো মন্দ সব দিয়ে রয়েছে, কিন্তু যদি পুরাতন নিয়ম যদি ব্যবহার করতে হয়, পুরাতন নিয়মে প্রত্যেকটা জিনিস, মাটির বেদি বানানো,
রক্ত দিয়ে ছেটানো, জল দিয়ে করা, থুতু দিয়ে মাটি দিয়ে মানুষকে সুস্থ করা, আমাদের ছাগল বলি দেওয়া, আমাদের গরু বলি দেওয়া, আমাদের উট বলি দেওয়া, আমরা মুসলমানদের মতন শুরু করে দিই। আমরা কিছুটা নেব আর কিছুটা নেব না, এইভাবে প্রচার হয় না। ভালোভাবে আমাদের প্রচার করতে হয়, প্রচারকে আমাদেরকে জানতে হয়। আমরা যদি প্রচার না করতে পারি, অন্তত বাইবেলটা পুরাতন নিয়ম যদি পড়বো তো প্রথম থেকে পড়ে যাব, আমরা নতুন নিয়ম পড়বো তো প্রথম থেকে পড়ে যাব। আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ আমাদের পড়া দরকার। বাইবেল আমরা কেন পড়বো? আমাদের জীবনের খাদ্যের জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করা যাব, অনন্ত জীবন পাওয়ার জন্য। অনন্ত জীবন, আমরা যদি অনন্ত জীবন পাই, পবিত্র আত্মার সাহায্য চাই, প্রজ্ঞার জ্ঞান চাই, ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা আমাদের দায়। প্রজ্ঞার জ্ঞান যদি না থাকে আমরা কেউ প্রার্থনা করতে পারবো না। প্রজ্ঞার জ্ঞান যদি না থাকে আমরা কেউ সঠিকভাবে মানুষকে আমরা পথ দেখাতে পারবো না। আমরা শুধু আমিত্ব রাখবো। বাইবেল বলছে আমিত্ব, আমিত্ব, আমি পারি, আমি পারি, আমি পারি, আমি বলে কিছু হয় না। সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে প্রার্থনা করতে হবে। তোমার থেকেও কোনো মানুষ যদি বৃদ্ধি পায়, তাকেও তোমাকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আমি আজকেই বলছিলাম, বাঁকুড়া থেকে 4 জন ভাই, তার মধ্যে একজন ভাই আমাকে ফোন করেছে। আমি বললাম, দেখো ভাই, আমি বহু দিন থেকে প্রচার করে আসছি, তোমরা হয়তো হিন্দু থেকে খ্রিস্টান হয়েছো, সবাই করে প্রভুকে চিনেছো, তবে আমি বলছি আমি তোমাদের থেকে বড় নয়, আমিও তোমার বন্ধু, তুমিও আমার বন্ধু, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রচার করব। এটা হচ্ছে কর্তব্য, এটা হচ্ছে আমাদের কাজ। এবং আমরা ভালো মন্দ বুঝবো, যদি কিছু জানার থাকে, আমরা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার থেকে আমরা জানবো। কিন্তু আমরা ফেসবুকে কাদা ছোড়াছড়ি করবো না, আমরা নোংরা গালাগালি দেবো না, আমরা তর্ক বিতর্ক করবো না। অনেক মানুষ বলে আমরা দু একটা কমেন্ট করি, যখন দেখি সেই কমেন্টে এসে ঝগড়ার জন্য কমেন্ট করছে, তখন আমরা সেখান থেকে কমেন্ট উঠিয়ে নিই, আর আমরা কমেন্ট করতে চাই না। কারণ যিশু আমাদেরকে ক্ষমা করতে বলে, যিশু আমাদেরকে ভালোবাসতে বলে, যিশু আমাদেরকে মানুষের মধ্যে ছড়িয়ে যেতে বলে, যেটা আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তাই প্রিয়জনেরা, আমাদের চিন্তা ভাবনা হবে প্রচারের মধ্যে দিয়ে, যে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। মেন জায়গাটা হচ্ছে বিশ্বাস। আমরা আগামীকাল শুক্রবার, এই শুক্রবারে আমরা কি করব? সেই হিন্দু নিয়মে 3টের সময় উঠে ভাত খেয়ে নেবো, চিড়ে দই খেয়ে নেবো, আমরা মুড়ি খেয়ে নেবো, দই মুড়ি খেয়ে নেবো, পেট ভরে ভাত খেয়ে নেবো, আর বলবো সূর্য ডোবার আগে, এই সূর্য ওঠার আগে আমরা উপবাস শুরু করব। তাহলে আমার পেটটা তো ভরা, আমি যদি নাও খাই সারাদিন, আমার কোনো খিদে পাবে না। এটাকে উপবাস বলে না। আমাকে একজন আজকে ফোন করেছে, দাদা ভাই, আমি কি সূর্য ওঠার আগে খেয়ে নিতে পারি? আমরা তাই করি, আমরা সূর্য ওঠার আগেই আমরা খেয়ে নিই পেট ভরে, তারপরে সূর্য যখন ওঠে আমরা উপবাস করি। এটা কি উপবাস বলে না। উপবাস মানে ত্যাগ। আপনার শরীর দুর্বল হবে, আপনার মাথা ঘুরবে, আপনি দুর্বল হয়ে যাবে, আপনার মুখ শুকিয়ে যাবে, কিন্তু বাইবেল আমাদেরকে বলছে, যখন তুমি উপবাস করছো, বিশ্বাসের সহিত উপবাস করছো, তখন কোনো লোককে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার কাকা, তোমার কাকি, আত্মীয় স্বজন, কাউকে বলতে পারবে না আজকে আমি উপবাস করেছি। আর সব থেকে বড় ভুল আমরা করি, আমরা বলি আমরা যিশুর জন্য উপবাস করেছি। সব থেকে বড় ভুল। আমি বারবার ইউটিউব চ্যানেলে বলেছি, আমরা যিশুর জন্য উপবাস করি না। আমার স্বামী অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমার আত্মীয় প্রিয়জনরা অসুস্থ, আমরা তার অসুস্থতার কথা চিন্তা করে আমি উপবাস করছি, যিশুর কাছে প্রার্থনা অর্পণ করছি, সেই অসুস্থ ব্যক্তির জন্য আমি উপবাসটা করছি। কেন করছি? যেমন লোহা লোহাকে কাটে, তেমন আত্মা আত্মার সঙ্গে কথা বলে, তেমনি আত্মা আত্মার সঙ্গে কথা বলে। আমি উপবাস করব, প্রভু যিশু বলছে, তখন তুমি দুর্বল হয়ে যাবে, তোমার চোখ ঢুকে যাবে, তোমার কেমন হবে? তুমি কি করো? মাথায় তেল দাও, তুমি মুখে সাবান দাও, ভালো কাপড় পরো, হাসি মুখে থাকো, আর সবাইকে ভালোভাবে কথা বলো। এমনি মাথা ঘুরে যাচ্ছে এমনি করলে হবে না, কাউকে বলতে পারবে না, খুশি মনে থাকো। ভালো আছেন আপনি? ওদি ভালো আছেন? ও দাদা ভালো আছেন? জয় যিশু দাদা, জয় যিশু। কেউ বুঝতে না পারে যে তুমি আজকে উপবাস করেছো। উপবাসের কোনো টাইম টেবিল নেই। আপনি দুপুর 12টা পর্যন্ত করতে পারেন, দুপুর 3টে পর্যন্ত করতে পারেন, সন্ধ্যে 6টা পর্যন্ত করতে পারেন, রাত 9টা পর্যন্ত করতে পারেন, রাত 12টা পর্যন্ত করতে পারেন। শুক্রবারে কোনো লিমিটেড নেই, আপনি যতক্ষণ করতে পারেন। কিন্তু আমাদের বয়সের দিকেও দেখতে হবে। অনেক বয়স, যারা 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায়, তাদের কথা চিন্তা করতে হবে, এবং সেই কথা চিন্তা করে অন্তত তাদেরকে বলতে হবে উপবাস করুন, কিন্তু অল্প করুন, বেশি করতে হবে না। আর যারা আমরা ইয়াং রয়েছি, 50 বছরের 40 বছরের মধ্যে রয়েছি, আমাদের কোনো লিমিট থাকবে না, আমরা যতক্ষণ করতে পারি। কিন্তু কোনো লোকের কাছে আপনি সাহায্য চাইবেন না, আমি কতক্ষণ উপবাস করব।
আমি কতক্ষণ উপবাস করব। এই সাহায্য আপনি চাইবেন না। আপনাকে একজন বলে দেবে আপনি সন্ধ্যে 7টা পর্যন্ত উপবাস করুন, আপনাকে একজন বলে দেবে আপনি বিকাল 4টে পর্যন্ত উপবাস করুন, আপনাকে একজন বলে দেবেন আপনি দুপুর 2টো পর্যন্ত উপবাস করুন, আপনি তার কথা উপবাস করবেন, তাহলে আপনার ফল কি হলো, আপনার লাভ কি হলো? আপনার উপবাসের কথা একমাত্র ঈশ্বর জানবে আপনি কতক্ষণ উপবাস করেছেন। সেই জন্য উপবাস হচ্ছে ত্যাগ, কষ্ট, যন্ত্রণা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা অর্পণ করা। সেই জন্য আমাদের চিন্তা বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে রাখতে হবে, কারণ আমাদের প্রত্যেকজনকে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যেন প্রভু আমাদের জীবনে কার্যকারী করে। আমরা প্রত্যেকে প্রার্থনা করব, প্রত্যেকে যেন ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করে। আমি অন্তত যেখানে যেখানে যাচ্ছি সেখানে দেখছি কোনো ভাই বোনদের সঙ্গে, কোনো মা বাবার সঙ্গে, কোনো শাশুড়ি শ্বশুরের সঙ্গে এখনকার মানুষের কোনো মিল নেই। এক সময় সবাই সবার সঙ্গে কথা বলতো, এমন পার্টি এসে গেছে যে খ্রিস্টানদেরকেও এখন 4 ভাগ করে দিয়েছে। কেউ সিপিএমে চলে গেছে, কেউ তৃণমূলে চলে গেছে, কেউ বিজেপিতে চলে গেছে, কেউ কংগ্রেসে চলে গেছে, কেউ নির্দলে চলে গেছে। একটা খ্রিস্টান যেখানে একত্রিত হয়, একটা এমন পার্টি, এমন একটা রাজনৈতিক জায়গা, এমন একটা খারাপ জায়গা যেখানে মানুষ ভোট দিতে দিতে নিজেদেরকে ডিভাইড করে নিয়েছে। শুধু এখানে ডিভাইডের জন্য নয়, এখানে পার্টিগতভাবে নয়। আমরা যখন ইনকাম করছি, যেই বউকে বিয়ে করে আনছি সেই বউ বলছে আমি তোমার মায়ের সঙ্গে সংসার করব না। তাহলে এইরকম যদি হয়, আমরা কেউ কারোর জন্য প্রার্থনা করব কিভাবে? আমরা নিজেরা স্বার্থপর, আমাদের মধ্যে বিশ্বাস নেই, আমাদের বিশ্বাস দুর্বল। আর আমরা যখন প্রার্থনা চাই, দাদা ভাই আমার জন্য প্রার্থনা করুন, পাস্টার বাবু আমার জন্য প্রার্থনা করুন, ফাদার বাবু আমার জন্য প্রার্থনা করুন, যখন তারা প্রার্থনা করবে তাদের প্রার্থনা কি করে পূর্ণ হবে? কারণ আপনার হৃদয়ের দরজাটাই তো বন্ধ, আপনার মনোমন্দিরটাই তো বন্ধ, আপনার হৃদয়ের দুয়ার তো বন্ধ, আর আপনার প্রার্থনা প্রভুর কাছে পৌঁছাচ্ছে না। প্রভু বলছে হ্যাঁ গোমস, তুমি প্রার্থনা করছো, আর সেই ব্যক্তির জন্য, সেই লোকটার জন্য, সেই দিদিটার জন্য আপনি প্রার্থনা করছো, কিন্তু আমি শুনতে পাচ্ছি যে তুমি তার জন্য প্রার্থনা করছো যেন তার প্রার্থনা পূর্ণ হয়। আমি স্বর্গের দূত পাঠিয়ে দিচ্ছি, কিন্তু স্বর্গের দূত তার দরজার কাছে দাঁড়িয়ে আছে, কোনো প্রার্থনা শুনতে পাচ্ছে না। কেন জানো? সে দায়িত্ব দিয়ে দিচ্ছে, আমি তো ফাদারকে দিয়ে দিয়েছি প্রার্থনা, আমি তো পাস্টারকে দিয়ে দিচ্ছি প্রার্থনা, আমি তো ওই ব্রাদারকে বলে দিচ্ছি, ব্রাদার হেভি প্রার্থনা করে, একদম বললেই প্রার্থনা পূর্ণ হয়ে যায়। অথচ আপনি প্রার্থনাই করছেন না, খাচ্ছেন আর ঘুমাচ্ছেন। এইভাবে প্রার্থনা পূরণ হয় না। যীশু খ্রিস্ট নিজে প্রার্থনা করতেন যে পিতা তুমি আমাকে শক্তি যোগাও, পিতা তুমি আমাকে শক্তি যোগাও। যীশু কখন প্রার্থনা করতো? নিরিবিলি সময়, লোক দেখিয়ে নয়। অনেক মানুষ ফোন করে, হ্যাঁ দাদা ভাই একটু প্রার্থনা করে দেবেন, আমার ছেলে অসুস্থ, আমি নামটা জমা দাও বা SMS করুন, আমি যখন প্রার্থনায় বসবো আপনার ছেলের জন্য প্রার্থনা করবো। কেন জানেন? আমি এই সময় বাইক চালাচ্ছি, ঈশ্বর এখানে নেই যে বলবো প্রভু রেডি, আমি প্রার্থনা করবো, তুমি ছুটে আসবে আর আমার প্রার্থনা শুনবে। রেডি মানে আমি ঈশ্বর, উনি আমার সেবক। আমি এখন বাজার করছি, আলু কিনছি, আলু বাছছি, ফোন এসছে, হ্যাঁ দাদা ভাই আমার মা খুব অসুস্থ, একটু প্রার্থনা করে দিন না। আরে যিশু আলুর দোকানে দাঁড়িয়ে আছে, আমি প্রার্থনা করছি, আচ্ছা আপনি দাঁড়ান, আমি আলু বাছছিলাম, আমি একটু দোকানে কোনায় যাচ্ছি, আর ওই দোকানে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ প্রভু যিশু আমি ডাকবো, তুমি চলে আসবে। ধন্য ধন্য প্রভু পরমেশ্বর, এই মুহূর্তে তুমি উপস্থিত হও, ওর মাকে সুস্থ করো, ওর ভাইকে সুস্থ করো। আর ফোন করছি, তাকে বলছি। প্রভু যিশু বলছে যারা এরকম রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করে, যারা এইরকম প্রার্থনা পরিচালনা করে, তারা সম্পূর্ণ অন্ধ এবং ভণ্ড। আগে আমি প্রার্থনা করব যেই ব্যক্তির জন্য, আগে নিজেকে আমি প্রিপারেশন নেব যে প্রভু আমি এই সন্তানদের জন্য প্রার্থনা করতে চলেছি। এই আমার কাছে নাম জমা পড়েছে, আমি তাদের নাম রেখেছি। মীরা মাইতি মেদিনীপুর থেকে, সুজয় সরকার রানাঘাট থেকে, তাপস লাহ ও ওনার মাথায় অসুখ রয়েছে ব্রেন্ডে, এবং জয়ন্তীদি, এরা যে প্রার্থনা চেয়েছে, এবং আরও দাদা ভাইরা, কিছুক্ষণ আগে দাদা ভাইয়ের নাম নিলাম, এরা প্রার্থনা জমা দেয়, তাই এদের নাম রয়েছে। আমি কি সঙ্গে সঙ্গে এদের জন্য প্রার্থনা করতে পারছি? এই যে আমি এতক্ষণ যিশুর নামে বললাম, বাক্য বললাম, গান করলাম, আমি যদি এখন প্রভুকে ডাকি, অবশ্যই স্বর্গের দূতরা আমার প্রার্থনাটা ওপরে নিয়ে যাবে। কেন? আমি এই সময় সংসার থেকে দূরে রয়েছি, আমি খারাপ চিন্তা থেকে দূরে রেখেছি নিজেকে। তাহলে আমার নিজের একটা প্রস্তুতি দরকার আছে, আমি যে প্রার্থনা করবো আরো বাকি মানুষের জন্য প্রস্তুতি দরকার আছে। তা যিশু যখন জেলেদের সঙ্গে থাকতো, নৌকায় থাকতো, পাহাড়ে থাকতো, লোকজনের মাঝখানে থাকতো, রোগীকে সুস্থ করতো, তখন তিনি প্রার্থনা করতেন না। কিন্তু তিনি যখন দেখতেন যে সবাই যে যার মতন হয়ে গেছে, শিষ্যদের নিয়ে একা, যে শিষ্যদের বলতে তোমরা নৌকায় যাও, ওপারে যাও, আমি আসছি, বা তোমরা এখানে প্রার্থনা করো, আমি আসছি, বা তোমরা ঘরে যাও, আমি আসছি,
যিশু কোথায় যেত? নিরিবিলি জায়গায় যেত, প্রার্থনা করত। আমার আর আপনার জীবনে প্রার্থনা দরকার, কিন্তু আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন গির্জায় যাই, আমরা যখন মণ্ডলীতে যাই, আমরা যখন প্রার্থনার জন্য প্রস্তুতি নিই, আমরা সবাইকে আমাদের প্রার্থনা পূরণ হয়? 100-র মধ্যে হয়তো একটা হয়, কিন্তু বাকিগুলো হয় না কেন? বাকিগুলোর উত্তর পায় না কেন? হ্যাঁ দাদা ভাই, আমি যিশুকে খুব বিশ্বাস করি, আমার পায়ে যন্ত্রণা ছিল, যন্ত্রণাটা আমার চলে গেছে প্রার্থনা দ্বারা। তাহলে তোমার ক্যান্সার ভালো হচ্ছে না কেন? তাহলে তোমার কিডনি ভালো হচ্ছে না কেন? তোমার ব্রেনে স্ট্রোক হয়েছে, তোমার ব্রেন স্ট্রোক ভালো হচ্ছে না কেন? তুমি পঙ্গু হয়ে গেছো, প্যারালাইজ হয়ে গেছো, তুমি কেন ভালোভাবে সচলভাবে হাঁটতে পারছো না? কেন তুমি প্রতিবন্ধী হয়ে গেছো? কেন তুমি কানে হঠাৎ করে কম শুনছো? কেন প্রার্থনা শুনছে না? একবার তুমি সুস্থ হয়েছো, হয়ে গেছে, এইটুকুনি বিশ্বাস। আরে ওটা লেগে যায়, আমাদের হাতে টিপ থাকে না। আমরা একটা ইট নিয়ে আম গাছে মারলে যে কোনো একটা জায়গায় লাগবে, আম গাছ নড়লে একটা আম পড়বেই পড়বে, যেখানে খুশি মারলাম পড়লো, আন্দাজে। আমাদের প্রার্থনাটাও যে আমি খ্রিস্টান, আমি মণ্ডলী করি, আমাকে যেতে হবে, আমি প্রার্থনা করছি, প্রভু তুমি আমার প্রার্থনা শোনো। আরে লেগে গেল ঢিলটা, তাই তুমি সুস্থ হয়েছো, কিন্তু মনে বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই আমাদের জীবনে? আমরা প্রার্থনা করছি, প্রভু তুমি আমাকে সাহায্য করো, প্রভু তুমি আমার প্রতি দয়া করো, প্রভু তুমি আমার প্রার্থনা শোনো। আপনি ক্ষণিকের পরে সুস্থ হয়েছেন, আপনার পায়ে ব্যথা আবার চালু হবে, আবার চালু হবে। কেন? আমাদের মধ্যে বিশ্বাস নেই। যিশু আমাদের জীবনে বিশ্বাসটা রাখার জন্য বলেছে, প্রত্যেক রোগীকে বলেছে, তুমি কি বিশ্বাস করো? হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি। তাহলে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করা হলো। তুমি কি বিশ্বাস করো? হ্যাঁ যিশু আমি তোমাকে বিশ্বাস করি, তবে তুমি সুস্থ হও। 38 বছর ধরে পড়ে থাকা সেই রুগীকে তুমি কি বিশ্বাস করো? হ্যাঁ প্রভু আমি চলতে চাই, আমি হাঁটতে চাই, তবে মাদুর কোটার হেঁটে বেড়াও। তাহলে যিশু যতজনকে সুস্থ করেছে, প্রত্যেককে প্রশ্ন করেছে, তুমি কি সুস্থ হতে চাও? আর তোমার মধ্যে কি বিশ্বাস আছে? আমি আপনাদেরকে বলবো, এবং আপনি আমাকেও জিজ্ঞাসা করবেন, আমাদের মধ্যে কি বিশ্বাস আছে যিশুর প্রতি? প্রয়োজন যখন হয় তখন আমরা ছুটে যাই, আর আমরা বাকি সময় প্রভুকে ভুলে থাকি। টিভি দেখার সময়, সিরিয়াল দেখার সময়, আজকে রাতে 9টার সময় সন্ধে দিয়ে দেবো, দাঁড়াও খুব ভালো সিরিয়াল, আজকে খুব ভালো এপিসোড হবে। আমি আমার ঘরে আজকে 9 বছর হয়ে গেছে কেবল কেটে দিয়েছি, 9 বছর কেবল কেটে দিয়েছি। যদি শিক্ষণীয় যদি আমি সেই কেবল থেকে না পাই, তাহলে আমার এরকম কেবল রেখে কি হবে? ওই সিরিয়ালে বসে গেলাম 6টার সময়, 7টার সময়, একটা প্রহর পেরিয়ে যাচ্ছে, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, আমরা প্রার্থনা করার কোনো বালাই নেই। আমি বললাম রাত 8টার সময় সন্ধে দিয়ে দেবো। আরে আমরা ঈশ্বরকে নির্মাণ করছি এখন, আমরা ঈশ্বরকে বলছি প্রভু আমি যা বলবো সেইভাবে চলতে হবে, দাঁড়াও 8টার সময় সন্ধে দেবো, তুমি মুখে আঙ্গুল দেবো না, বসে থাকো। আর ঈশ্বর হাঁ করে মুখে আঙ্গুল দিয়ে বসে আছে, তাই কি ঈশ্বরে কাজ করবে? বলে এই জগতে সবথেকে শক্তিশালী জায়গাটা কি? সবথেকে শক্তিশালী জিনিসটা কি? কোনো টাকা নয়, কোনো পয়সা নয়, কোনো নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী আর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি কেউ শক্তিশালী নেই। শক্তিশালী সব থেকে বড় হচ্ছে সময়। আপনার সময় আপনাকে বুঝিয়ে দেবে, আপনার সময় আপনাকে চোখের জল ফেলাবে, আপনার সময় আপনার জীবন চক্রকে ঘোরাবে। সময়, সময়ের মতন শক্তিশালী আর কোনো জিনিস হতে পারে না। প্রিয়জনেরা, আমাদের প্রার্থনা করতে হবে, আমাদের মধ্যে বিশ্বাস রাখতে হবে, আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে হবে। এই যে আমি কতবার বলেছি আপনারা শেয়ার করুন, কতজন শেয়ার করেছে জানি না, কিন্তু আমরা এই বিশ্বাসের কথাগুলো যখন শেয়ার করব, আরো 5 জন তো শুনবে যে দাদা ভাই যে বিশ্বাসের কথা বলছে, আমাদের মধ্যে বিশ্বাস রাখা দরকার, সেই বিশ্বাসটা কি আদৌ আমাদের জীবনে আছে? নেই। আমি 5 কুমারীর গল্প নিয়ে আমি ইউটিউব চ্যানেলে আসবো, 2 দিনের মধ্যে ইউটিউব চ্যানেল আমি ছাড়াবো, আর তার মধ্যে আমি বিশ্বাসের কথা আমি তুলে ধরবো। প্রিয়জনেরা, আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুব দরকার, কারণ আমাদের অনেক মানুষের প্রয়োজন যারা আমাদের পাশে দাঁড়াবে আর বিশ্বাসের সহিত প্রার্থনায় যুক্ত হবে। আপনাদের জীবনে প্রার্থনা দরকার হলে ফোন করবেন, আপনার বাড়িতে প্রয়োজন হলে ফোন করবেন, আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, কিন্তু বিশ্বাস হারাবেন না। কোনো মানুষের দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনি মণ্ডলী থেকে পালিয়ে যাবেন না, আপনি প্রার্থনা করা বন্ধ করবেন না। সব পাস্টাররা এক হয় না, সব ফাদাররা এক হয় না, সব প্রচারকরা এক হয় না। আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। ঈশ্বর আপনার জীবনে কাউকে না কাউকে পাঠাবে যে বিশ্বাসের জায়গাটাকে অনেক দৃঢ় করবে।
আসুন আমরা প্রার্থনা করি, শেষ প্রার্থনা এগিয়ে যাই। এই অনলাইন প্রার্থনায় আপনারা যারা ছিলেন, সহযোগিতা করেছেন, উপস্থিত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্যভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দয়া করে সকলের কাছে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আর অনেক অনেক করে মানুষের কাছে পৌঁছে দেবেন আমাদের এই প্রার্থনা, আমাদের এই অনলাইন প্রার্থনা যেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে কার্যকারী করে। আসুন আমরা চোখ বন্ধ করি এবং মাথায় ডান হাত রাখবো, আর চোখ বন্ধ করবো, আর বাঁ হাতটা আমাদের বুকের মধ্যে রাখবো। চোখ বন্ধ করব এবং প্রার্থনা করব। স্বর্গের মঙ্গলময় পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলি আমেন। হে দয়াময় প্রভু যিশু, করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু যিশু, কারণ তুমি আমাদেরকে আরেকটি বার তোমার পবিত্র পথে আমাদেরকে আনয়ন করেছো, বিশ্বাসের সহিত আমাদেরকে জাগ্রত করেছো, আমাদের দুর্বলতা জায়গায় হাত দিয়েছো, আমাদের আঘাতপ্রাপ্ত জায়গায়, ক্ষত জায়গায় তুমি স্পর্শ করেছো প্রভু, আমাদের আরোগ্য করেছো, আমাদেরকে সুস্থ করেছো প্রভু। আমরা হিংসায় নয় প্রভু, আমরা রাগারাগির মধ্য দিয়ে নয় প্রভু, আমাদের জীবনকে পবিত্রতার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থনা করতে হবে। কারণ আমরা কেউ হাজার হাজার যিশুকে নয়, আমরা এক আত্মা যিশুকে আমরা আরাধনা করি, গৌরব করি। কারণ প্রভু যিশু, তুমি বলেছো যে আমাকে দেখে সে আমার পিতাকে দেখে। ঈশ্বর নিরাকার, যিশু আকার। আর এই ঈশ্বর আর যিশুর মাঝখানে যিনি আমাদেরকে সাহায্য করে থাকেন, প্রজ্ঞার জ্ঞান দিয়ে থাকেন, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেন, সেই পবিত্র আত্মার সাহায্য আমরা চাই। হে দয়াময় প্রভু যিশু, এই মুহূর্তে অসংখ্য ভাই বোনেরা অনলাইন প্রার্থনায় উপস্থিত রয়েছে, আমি প্রত্যেকের জন্য তোমার কাছে প্রার্থনা করি, প্রত্যেকজনকে তোমার আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকজনকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তোলো, যারা প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তোমাকে ধরতে পারি, প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তোমাকে আমরা আমাদের কাছে রাখতে পারি। আমি প্রার্থনা করি শান্তি বংশের জন্য, আমরা প্রার্থনা করি মায়া বংশের জন্য, আমরা প্রার্থনা করি বিজুলি নস্করের জন্য, আমরা প্রার্থনা করি চম্পা ব্রিটোর জন্য, আমরা প্রার্থনা করি সেবিকা পাঞ্জার জন্য, আমরা প্রার্থনা করি আমাদের রেবেকা নস্করের জন্য, তিনি অপারেশন হয়ে এসেছে প্রভু যিশু, তুমি তাকে সাহায্য করেছো, নতুন জীবন দিয়েছো। আমরা প্রার্থনা করি আমাদের নমিতা রোজারিওর জন্য, আমরা প্রার্থনা করি আমাদের শিলা কাঞ্জির জন্য, আমরা প্রার্থনা করি মিনা বরের জন্য, আমরা প্রার্থনা করি পাপিয়া পাগের জন্য, আমরা প্রার্থনা করি কৃষ্ণা আরঙের জন্য, প্রভু তুমি তাহাকে আশীষ করো। আমরা প্রার্থনা করি রূপকের জন্য এবং সারিতার জন্য, আমরা প্রার্থনা করি লিলি মাসির জন্য, আমরা প্রার্থনা করি আশা গৌরী মাসির জন্য, আমরা প্রার্থনা করি শ্যামলী রোজারিওর জন্য, আমরা প্রার্থনা করি শ্যামলী সিং এর জন্য, আমরা প্রার্থনা করি অমিত নাথের জন্য, আমরা প্রার্থনা করি খুকু মাইতির জন্য, আমরা প্রার্থনা করি জয়ন্তীদির জন্য, আমরা প্রার্থনা করি শঙ্করদা এবং সঞ্জয় দার পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি আমাদের স্নেহাশিস দার জন্য, আমরা প্রার্থনা করি আমাদের ঈশিতা দিদি ভাই এবং আমাদের স্নেহাশিস দার পরিবারের জন্য, আমরা প্রার্থনা করি প্রভু যিশু ত্রিপুরা থেকে আমাদের উর্মিলাদির জন্য, আমরা প্রার্থনা করি আমাদের অভিনয় দাদা এবং তার জামাইয়ের জন্য, সুজয় দার জন্য, আমরা প্রার্থনা করি নামখানা দিদি ভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করি আমাদের নন্দীগ্রাম থেকে দুই বোন অনুশ্রী, তনুশ্রী এবং জয়শ্রী এবং বিশ্বজিৎ জানার জন্য, আমরা প্রার্থনা করি প্রভু রানাঘাট থেকে আমাদের লিপি সরকারের জন্য, আমরা প্রার্থনা করি সেলিন বংশের জন্য, আমরা প্রার্থনা করি কল্যাণপুর থেকে, রানাঘাট থেকে, হাওড়া থেকে, হুগলি থেকে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে যারা যারা এই মুহূর্তে অনলাইন প্রার্থনা দেখছে এবং রানাঘাট থেকে এবং যারা বিশেষভাবে বাংলাদেশ থেকে প্রার্থনা দেখছে প্রভু, তুমি তাদের সবাইকে আশীর্বাদ করো। প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে তুমি সবাইকে উদ্ধার করো, মুক্ত করো। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রত্যেকটা মুহূর্তে কাজে ওঠা বসাতে চলাফেরাতে তুমি আমাদের সাহায্য করবে। এই রাত্রিকাল ভার আসছে প্রভু, এই রাত্রিকাল ভার প্রভু তুমি গ্রহণ করবে, তোমার যিশুর নামে তুমি আমাদেরকে বিশ্বাসে দৃঢ় করবে পিতা। শয়তান দিয়াবলকে আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলবে পিতা, আমাদের বিশ্বাসকে যেন আমরা দৃঢ় করতে পারি। সমস্ত প্রচারকদের তুমি আশীর্বাদ করো, আমাদের পাস্টারদেরকে, আমাদের ফাদারদের, আমাদের প্রচারকদেরকে, আমাদের কার্ডিনাল, আমাদের বিশপ, আমাদের পোপের জন্য প্রার্থনা করি প্রভু। দেশ দূরান্ত যে সমস্ত প্রচারকরা বেড়ে উঠছে, ভালো মন্দ জ্ঞান নিয়ে উঠছে প্রভু, প্রত্যেকে তুমি সুন্দর আলোয় পরিপূর্ণ করে তোলো, যেন প্রত্যেকটা সন্তান সন্ততিকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তোলে, বিশ্বাসের সহিত প্রত্যেকের জীবনকে করে তোলে। আজকে যে বিশ্বাসের সহিত প্রার্থনা করেছি, আমাদের প্রত্যেকের জীবনে যেন আশিস নেমে আসে। এই মুহূর্তে যারা ক্যান্সার রোগে ভুগছে, এই মুহূর্তে যারা কৃমি রোগে ভুগছে প্রভু গো, এই মুহূর্তে যারা আজকে চোখে কম দেখছে, কানে কম শুনছে, কথা বলতে পারছেন না, নার্ভের প্রবলেম হয়ে গেছে, বেডশুল হয়ে গেছে, প্রতিবন্ধী অবস্থায় রয়েছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, হ্যাঁ প্রভু যিশু, আমি তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি পিতা, যারা আজকে বিভিন্ন টিবি রোগে ভোগাচ্ছে প্রভু, যারা আজকে এই সময় বিভিন্ন
ঋণে আজকে জর্জরিত হয়ে আছে প্রভু, তাদের জন্য প্রার্থনা করি। যারা জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমা করছে প্রভু, তাদের জন্য প্রার্থনা করি। যাদের ছেলেমেয়েরা চঞ্চল হয়ে উঠেছে পিতা, পড়াশোনা করতে চাইছে না, শয়তান দিয়াবলের পথে চলে গেছে, সারাদিন মোবাইল নিয়ে রয়েছে, মা বাবাকে গালিগালাজ করছে, মা বাবার কথা শোনে না। ইয়াং যুবক যুবতীরা যারা পার্টিতে যাচ্ছে, প্রোগ্রাম করছে, মদ সিগারেট বিড়ি খাচ্ছে, বাবা মাকে গালিগালাজ করছে, চর থাপড় মারছে, সংসার ভেঙে চলে যাচ্ছে প্রভু, তুমি তাদেরকে সুজ্ঞান বুদ্ধি দাও, পবিত্র আত্মার পথে পরিচালনা করো। আমরা প্রার্থনা করি যাদের স্বামী মারা গেছে সেই সমস্ত বোনদের জন্য প্রার্থনা করি, তাদের তুমি সাহস শক্তি দাও, দুর্বলতার পাশে থেকো। যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রী হারিয়েছে, ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারছে না প্রভু, তুমি তাদের পাশে থেকো, তুমি তাদেরকে আশীর্বাদ করো। যে ভাই বোনেরা বিদেশে চাকরি করছে প্রভু, তুমি তাদের সহায় হও, কারণ বিদেশের যুদ্ধ চলছে, তাদের প্রত্যেককে রক্ষা করো। যেইভাবে গেছে সেইভাবে যেন প্রত্যেকে আবার নিজ নিজ ঘরে ফিরে আসতে পারে। যারা চাকরির জন্য আজকে প্রার্থনা চাইছে প্রভু, যাদের সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে জাদু টোনার মধ্য দিয়ে প্রভু, তুমি সেই জাদু টোনা কালো জাদুকে তুমি দূরীভূত করো, কালো মন্দ আত্মা থেকে রক্ষা করো পিতা। তুমি সবাইকে সুস্থ রাখো, প্রত্যেকে ভালো রাখো। অনেক প্রার্থনা চাওয়া পাওয়া রয়েছে প্রভু, কিন্তু তোমার কাছে চাইছি প্রভু, তুমি সবকিছু জানো। এই মুহূর্তে যারা অনলাইন প্রার্থনায় উপস্থিত হয়েছে প্রত্যেকের জীবনকে তুমি আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকজনকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তোলো। আমরা যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানতে পারি। আমাদের পবিত্র সেনা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে প্রভু তেমনি মর্তেই পূর্ণ। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন। হে প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, সেই মাতা মা মরিয়মের কাছে প্রার্থনা নিবেদন করি। মাগো, তুমি আমাদের সবার মঙ্গল প্রার্থনা করো। প্রণাম মা মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এই ক্ষণ আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হতো এখনো তেমনি হয়, এবং যুগে যুগে সতত হইবে আমেন। এবং পরলোকগত ভক্তবৃন্দ আত্মা ঈশ্বর দ্বারা শান্তিতে বিশ্রাম করুক আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সবাইকে জয় যিশু জানায়। যারা লাইক দেননি এখনো, লাইক দেবেন যদি ভালো লাগে, না লাগলে জোর করে চাইবো না। কমেন্ট অবশ্যই করবেন প্রার্থনা, কারণ আমি এক্ষুনি উঠে গিয়ে ডায়েরিতে আপনাদের নামগুলো লিখবো, আর প্রার্থনার জন্য যদি বলেন অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। আর যারা মনে করছেন আপনাদের বাড়িতে অনেক অনেক সমস্যা আছে, বাড়িতে প্রার্থনা নিতে পারেন, আমি আপনাদের বাড়িতে অবশ্যই গিয়ে সেই সমস্যার জন্য প্রার্থনা নিবেদন করবো ঈশ্বরের কাছে। আপনারা যদি মনে করছেন আমাদের দান দশমাংশ কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, তাহলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। 1 মাস পর আমরা আমাদের এটিএম কার্ড পেয়ে যাব ফোনপের জন্য, আর আমি আশা করি সবাইকে দিতে পারবো। অনেক দিন ধরে অনেকে ফোনপে চাইছে, দিতে পারছি না। তো আপনারা প্রার্থনা করুন যেন আমাদের এই সুন্দর প্রার্থনা গৃহকে আরও সুন্দর করতে পারি। সবই আপনাদের দয়া, আপনাদের ভালোবাসার জন্য আজকে এগুলো করতে পারছি, আর আপনারা পাশে আছেন বলে আমি এগোতে পারছি। আপনাদের আশীর্বাদ আমি অনেক নিতে চাই, আমার জীবনে অনেক দরকার। আপনারা এইভাবে পাশে থাকবেন। অনেক মা বাবা, অনেক ভাই বোনকে আমি পেয়েছি, অনেক দাদা দিদিদের পেয়েছি। আমি সবসময় বলি আমি অনাথ, আমার কেউ নেই, সবাই আছে কিন্তু কেউ নেই, তবুও এই ধর্ম প্রচার পথে আমি সত্যিই বড় একলা। কারণ আমাদের এই আহ্বানগিরির প্রার্থনা বন্ধ করার জন্য ধার্মিক ব্যক্তিরা যারা মনোনীত হয়েছে তারা মিটিং করছে, আমাদের প্রার্থনা বন্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছে। তো ঈশ্বর যদি চায় তো তার পরিকল্পনা তিনি নিশ্চয়ই বর্তাবে। আমরা কারোর অমঙ্গল চাই না, চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করি, ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাক, ঈশ্বরের বাণী প্রচার হোক। আর যারা যারা কষ্ট পাচ্ছেন, প্রচারে বাধা পাচ্ছেন, আপনারা বিশ্বাস করুন আজকের বাক্য অনুসারে ঈশ্বর আপনাদের জীবনে কাজ করবে। যারা প্রভুকে দেখেনি, ঈশ্বর আপনাদের জীবনে প্রভুকে দেখাবেন, আশীর্বাদও করবেন। আর আপনাদের যা কিছু প্রয়োজন প্রভুর কাছে চান, যে কোনো প্রয়োজন আপনারা আমাকে ফোন করুন রাত 10টার পর। আমি অবশ্যই আপনাদের প্রার্থনা শুনবো, আপনাদের ফোন শুনবো। যদি প্রয়োজন হয় আমি আপনাদের ঘুরিয়েও ফোন করতে পারি। তো আপনারা অন্যান্য সময় ফোন করলে হয়তো তুলতেও পারি, নাও তুলতে পারি, কিন্তু আমার ফোন সব সময় খোলা থাকে। এই সময় হয়তো বন্ধ রয়েছে, কিন্তু আমি আপনাদের জন্য প্রার্থনা করবো। ঈশ্বর যেন আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করে। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। ঈশ্বর আবার আমাদেরকে অনলাইনে এক জায়গায় করুক, এরকম গান, প্রার্থনা আর দুটো তিনটে ভালো ভালো কথা আমরা যেন শুনতে পারি। হ্যাঁ, আমি অত ভালো অন্যান্য প্রচারকদের মতন বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে
যেটুকুনি বাক্য আমরা শুনি সেটা যদি আমাদের জীবনে কাজে লাগায়, তো ঈশ্বর নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন। সকলের কাছে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আমাদের পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় যিশু।